सम्बुद्धस्य नत्ति मे शरणायं बुद्धो मे शरणं वरम् एकेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् नत्ति मे शरणायं धम्मो मे शरणं वरम् एकेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् नत्ति मे शरणायं सङ्घो शरणं वरम् एकेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् सर्वग्रे जीव जगत में दुख हेतु उत्पादनकारी जगत पूज्य महातारिणी तथागत बुद्ध की वंदना निवेदन करছি। बुद्धि जे धर्म सकल सत्वगुणे चित्त विशुद्धि है निर्वाण पदे हेतु उत्पन्न है সেই লোকোত্তর সদ্ধর্ম की वंदना ज्ञापन করছি। যে সমস্ত সঙ্গ অতীত হয়ে আছেন, যে সমস্ত সঙ্গ বর্তমান বুদ্ধি শাসন সদ্ধর্ম রক্ষা করে যাচ্ছেন, শয়নে গমনে উপবেশনে সদা সর্বদা স্মৃতি রক্ষা করে জীবন দুঃখ অবসানের জন্য সংসার জীবন ত্যাগ করে বৈরাগ্য জীবন গ্রহণ করেছেন, সে মহান সঙ্গীর পবিত্র রাঙা চরণে বন্দনা নিবেদন করছি। তেরোবার আদর্শ উজ্জীবিত এবং সমস্ত কুসংস্কার মিথ্যা দৃষ্টিকে দূরীভূত করে এবং সুসংস্কার সম্মুখ দৃষ্টি জাগরণের মাধ্যমে আমাদের বাঙালি বৌদ্ধদের যে তেরোবার আদর্শে ধর্ম প্রচার করেছিলেন, প্রথম সংঘরাজ থেকে ত্রয়োদশ সংঘরাজ, সে মহান পুণ্যপুরুষ সংঘরাজদের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। এই গ্রামেরই কীর্তি সন্তান এবং যিনি শাস্ত্র সংগীতিকারক বিভূষণাচার্য পণ্ডিত শান্তরক্ষিত মহাতেরও ওনার পবিত্র রাঙা চরণে বন্দনা নিবেদন করছি। এবং যে প্রতিষ্ঠানে আজকে আমরা এরকম একটি দুঃখ মুক্তি কামনায় বিদর্শন ভাবনা শিবির পরিচালনা করার সুযোগ লাভ করেছি, যিনি আজীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে অবস্থান করেছিলেন এবং এই প্রতিষ্ঠানে একটি সুন্দর লালিত স্বপ্ন ছিল, তাই একটা মূর্তির প্রতি ভীমানন্দ মহাতের মহোদয়ের পবিত্র ব্রহ্মচর্য জীবনের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আমার বিক্ষুব্ধ জীবনের আশীর্বাদ এবং যার সান্নিধ্য অবস্থান করে আরণ্যিক এবং প্রাতিষ্ঠানিক অনেক কিছু শিক্ষা লাভ করেছি, মহান সাধক বুদ্ধপুত্র সাধনানন্দ মহাস্তবীর বনবন্তের পবিত্র রাঙা চরণে বন্দনা নিবেদন করছি। যার শিক্ষা, যার উপদেশে বিভিন্নভাবে উপকার সাধন হয়েছে এবং যার সান্নিধ্যে অবস্থান করে সাংঘিক জীবন, প্রাতিষ্ঠানিক জীবন, ধর্ম প্রচার জীবন কিভাবে করতে হয় হাতে তুলে যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার ধর্মপিতা পরম শ্রদ্ধেয় মোদীয় গুরুদেব বৌদ্ধ পণ্ডিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বহু গুণী শিষ্য জন্মদাতা পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহাতেরও মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা চিত্তে বন্দনা নিবেদন করছে। সাথে সাথে মৈত্রীময় পুণ্যদান করছে, যিনি এই ভাবনা কোর্স আয়োজন করতে গিয়ে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন, আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আপনাদের আহার আদি ঠিকমতো তৈরি করার জন্য
যিনি বিভিন্নভাবে দানের যে মানুষকে উদ্বুদ্ধ করে এরকম একটি পরিবেশ সৃষ্টি করেছেন, এই বিহারের পরিচালক আয়ুষ্মান জিনবংশ তের মহোদয়, সারিপুত্র এবং প্রজ্ঞাতিলক সহ বুদ্ধির শাসন শব্দের ধারক বাহক পবিত্র মহান গুণোত্তম সঙ্গ, পুণ্যার্থী দুঃখমুক্তি কামী নতুন প্রবর্তিত শ্রমণগণ এবং উপাসক উপাসিকাগণ, আপনাদের সকলকে মৈত্রীময় আন্তরিক কৃতজ্ঞতা সহ পুণ্যদান করছি। দেখতে দেখতে আপনাদের সময় প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। যারা ভাবনাকারী তাদেরকে অবশ্যই বুঝতে হবে আজকের দিনটা আমাদের জন্য সুন্দর যাচ্ছে, আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত সুখদায়ক, কল্যাণদায়ক, মঙ্গলদায়ক, পুণ্যকর্ম করার মতো সুযোগ আমরা আপনারা প্রত্যেকে লাভ করেছি। দেখুন, গতকাল রাত্রে আমার বিহারে একজন ডায়ক এসেছে। তিনি বলেছেন, ভামতে আমার শুধু গত রাত আমার মাথাটা একটু কেমন আসমকা, এমন ভাবে একটি মাথার মধ্যে কিরকম ঘুরানো ভাব লাগছে, কিন্তু পরবর্তীতে দেখলাম আমি কিছু শুনতে পাচ্ছি না। ডাক্তারের কাছে গেলাম, বলবে আমার মাইন্ড স্ট্রোক হয়েছে। তাহলে দেখুন, মানুষ আমাদের জীবনটা হচ্ছে প্রদীপের মতো। যেমন প্রদীপের আলো জ্বলতে জ্বলতে হঠাৎ করে কোন বাতাসের বেগে নিভে যায় তা কেউ বলতে পারে না অনিচ্ছিত। আমাদের জীবনটা হচ্ছে প্রদীপের মতো। আমাদের জরা ব্যাধি কখন কিভাবে আমাদের জীবনে আক্রমণ করে আমরা কিন্তু কেউ বলতে পারি না। আবার এই জীবনটা হচ্ছে মাটির কলসির মতো। যেমন অতীতে আপনারা দেখেছেন, যখন অ্যালুমিনিয়াম যখন পাত্র ব্যবহার হতো না, কলসি ব্যবহার হতো না, তখন আপনারা সবাই মাটির পাত্র, মাটির পাতিলা, মাটির কলসি আপনারা ব্যবহার করতেন। আমাদের মাতৃজাতিরা যখন সে মাটির কলসিগুলো, পাতিলাগুলো যখন ব্যবহার করত, কোনো আঘাত হবে কিনা, কোনো প্রকার এই যে রাখার সময় সাবধানতা, ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন না করলে সে মাটির পাতিলা, মাটির কলসি এগুলো কিন্তু মুহূর্তের মধ্যে ভেঙে যেত। আমাদের এই জীবনটা হচ্ছে মাটির কলসির মতো, মাটির পাতিলার মতো। তখন কি গাড়িতে আমাদের মৃত্যু হবে, নাকি পথে আমাদের মৃত্যু হবে, নাকি জলে আমাদের মৃত্যু হবে, নাকি বন্যায় আমাদের মৃত্যু হবে, নাকি আগুনে মৃত্যু হবে, তখন কি অবস্থায় মানুষের মৃত্যু হয় কেউ কিন্তু বলতে পারে না। সেই কারণে তো তথাগত বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, উপাসক উপাসিকাগণ, যারা ধর্মানাত্মিত, আমরা কোন মানুষ, কোন প্রাণী এই যে জরাকে অতিক্রম করতে পারিনি। আমরা মানুষের মধ্যে যেমন চোখের দৃষ্টি আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যায়, শ্রবণ শক্তি আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যায়, আমাদের মুখে রুচিও বিলুপ্তি হয়ে যায়, শারীরিক শক্তিও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এটা হচ্ছে জরার লক্ষণ। এটাকে বলা হচ্ছে জরা ধর্মানাত্মিত। জরাকে আমরা কেউ অতীত করতে পারি না, অতিবাহিত করতে পারি না, রোধ করতে পারি না। ব্যাধি ধর্মানাত্মিত। ব্যাধি হচ্ছে, যেমন আপনারা অনেকে বলতেছেন, বানতে আমার পায়ে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার নানা শরীরে বিভিন্ন রকম উপসর্গ, আজকে হয়তো ভালো লাগছে বা 1 ঘন্টা ভালো লাগছে, অথবা 1 ঘন্টা পর আবার খারাপ লাগতে পারে। আমাদের 96 প্রকার রোগ দেহের মধ্যে। এই 96 প্রকার রোগ কখন কিভাবে আমাদের আক্রমণ করে, কখন কিভাবে আমাদেরকে আঘাত করে,
কখন কিভাবে আমাদেরকে দুঃখ প্রদান করে। আমরা কিন্তু একটু একটু দুঃখ যদি সঞ্চয় করে রাখতাম, আমরা সম্পত্তি যেভাবে সঞ্চয় করি, আমাদের টাকা পয়সা যেভাবে সঞ্চয় করি, সেইভাবে প্রতিটি দুঃখ যদি প্রত্যেকের জীবনে যদি সঞ্চয় করে রাখা হতো, তাহলে হিমালয় পর্বতের চেয়েও বেশি হতো। কিন্তু আমরা এই দুঃখ পাই, এই দুঃখ ভুলে যাই। আমরা এই দুঃখ পাই, হয়তো কিছুক্ষণ কান্না করি, হয়তো কিছুক্ষণ আমরা হাসি, হাসি এবং কান্না, সুখ এবং দুঃখ, এটার মধ্যে জীবন যেতে যেতে আসলে আমরা দুঃখকে কি অতিবাহিত করতে পারিনি। আপনারা আজকে এই যে 10 দিনের মধ্যে ভাবনা অনুশীলন করার জন্য এখানে এসেছেন পবিত্র চেতনায়। দেখুন, কিন্তু যখন ভাবনাতে যখন বসেছেন, ভাবনা বসার পর অনেকের মনের মধ্যে কেন আসলাম, গরম বেশি, কেন আসলাম, ব্যথা বেশি, কেন আসলাম, কষ্ট বেশি, কেন আসলাম, অর্থাৎ মানসিক শান্তি নেই। কতজন কতভাবে আপনার দুঃখ, মনের মধ্যে হাউতাস, মনের মধ্যে বিব্রত বোধ। কিন্তু দেখেন, প্রতিদিন সংসারের মধ্যে যে সমস্ত দুঃখ, যে সমস্ত কষ্ট আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন, সে কষ্টগুলো যদি একটু একটু যদি সঞ্চয় করা হতো, এই 10 দিনের ভাবন অনুশীলনে যা কষ্ট, যা দুঃখ আপনারা পাননি, তার চেয়ে কিন্তু দুঃখ কষ্ট সংসারের জীবনটা বেশি। এই কারণে বলা হচ্ছে, বুদ্ধ, হে ভিক্ষুগণ, আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখছি, জন্ম জন্মান্তরে যত সব দুঃখ পেয়েছি, সেই দুঃখগুলো যদি সঞ্চয় করে রাখা হতো, হিমালয় পর্বতের চেয়েও বেশি হতো। আপনারা আপনাদের জীবনেও যা দুঃখ পেয়েছেন, প্রত্যেক মানুষ, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, কত রকম দুঃখ, শারীরিক এবং মানসিক এই দুঃখগুলো যদি এক জায়গায় রাখা হতো, তাহলে হিমালয় পর্বতে সমান উচ্চ হতো। আমরা সেই দুঃখকে অতিবাহিত করতে পারি না। কেন পারি না? যদি হয়তো আপনারা বলেন, বানতে আমরা এতদিন এত কষ্ট করেছি দুঃখকে তো শেষ করার জন্য। হ্যাঁ, দুঃখকে শেষ করার জন্য আপনারা চেষ্টা করেছেন, সে পথে আপনারা হাঁটছেন, কিন্তু সে পথ আপনাদের হাঁটা শেষ কখন হবে? যখন আপনারা 4 অপায়ের পথ বন্ধ করতে পারবেন। সে 4 অপায়ের পথ মানে কি? প্রেত, তির্যক, নিরয়, অসুর, এই 4টি মহা দুঃখ স্থান থেকে নিজেকে যদি উদ্ধার করতে পারেন, রক্ষা করতে পারেন, তাহলে আপনারা মনে করবেন দুঃখের পথ কিছুটা আপনারা শেষ করেছেন। কিন্তু এখন আপনারা ধ্যান করে এই যে এখনো লোক দেশ মোহ ক্ষয় করতে পারেননি, এখনো কিন্তু আপনারা মৃত্যুর পর কোথায় গিয়ে জন্মগ্রহণ করবেন, মৃত্যুর সময় কি নিমিত্ত নিয়ে মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় কি অবস্থায় আপনাদের মৃত্যু হবে, এটা আপনারা কেউ বলতে পারেন না। সে কারণে দুঃখের এখনো শেষ হয়নি। তাই আপনাদের দুঃখকে শেষ করতে হলে সংকল্প করতে হবে, এই যে আমাদের অন্তত পক্ষে যে 4টি সত্য আছে, একটা হচ্ছে এই যে শ্রোতাপত্তি ফল, এটা একটা সত্য। সকৃতাগামী ফল, অনাগামী ফল, অরহত্ব ফল। অন্তত পক্ষে আপনাদের মধ্যে ফলের মধ্যে প্রথম অর্থাৎ শ্রোতাপত্তি ফলে আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে পারলে নিজেকে, তাহলে দুঃখ 4 অপায়ের পথ বন্ধ করতে পারবেন। এখন হয়তো যদি বলেন, আমি আপনাদেরকে হতাশা করব না, যদি বলেন, ভাবতে আমরা যে এতগুলো কষ্ট করে ভাবনা করছি, তাহলে আমাদের 4 অপায়ের পথটি বন্ধ হবে না? 4 অপায়ের পথ অবশ্যই বন্ধ করতে পারবেন। তবে আপনারা যা অনুশীলন করেন, এই অনুশীলন এটাকে কি করতে হবে? অনুকরণ করতে হবে। অনুকরণ মানে একজন যদি ভালো কিছু বলে, গুরু, কল্যাণ মিত্র, এটাকে অনুকরণ করতে হবে। আবার এই যে গুরু যেভাবে নির্দেশনা প্রদান করে,
সেটাকে অনুকরণ করতে হবে। আবার আমাদের ভাবনা শিবিরে যদি কেউ ভাবনা করে ভালো, তাদেরকে অনুকরণ করতে হবে। এটা যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে অনুকরণ, অনুশীলন। অনুশীলনের মধ্য দিয়ে আপনারা কথা বলতে অনুশীলন, খেতে অনুশীলন, সংক্রমণ করতে অনুশীলন, বসা অবস্থায় অনুশীলন। যখন এভাবে অনুশীলন করবেন, অনুশীলনের পাশাপাশি প্রতিপালন, প্রতিপালন যখন করবেন, আবার এটা হবে কর্ম সম্পাদন। এই কর্ম সম্পাদন যদি সেভাবে আপনারা করতে পারেন, তাহলে আপনারা অপায়ের পথ, অপায়ের দরজা বন্ধ করতে পারবেন। সেই অপায়ের পথ যদি বন্ধ করতে হয়, তথাগত বুদ্ধ আপনাদেরকে, আমি চারিয়ার্য সত্য এটা আরো পরে বলবো, আর দুই একদিন যাক, আপনাদের আর্য পথে যারা যায়, আর্য পথের প্রতীক যারা, তাদেরকে 7টি তাদের সম্পদ আছে। সে সম্পদ কি, এগুলো নিয়ে আপনাদেরকে অবশ্যই শুনতে হবে, বুঝতে হবে, এগুলোকে রক্ষা করতে হবে। তাহলে সেই 7টি সম্পদ, যেমন গৃহীদের মধ্যে আপনাদের এই যে ধন, টাকা পয়সা, জমি, গাড়ি বাড়ি, এগুলো আপনাদের সম্পদ। ভিক্ষুদের সম্পদ হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা, এগুলো হচ্ছে ভিক্ষুদের সম্পদ। আর আপনাদের সম্পদ টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো হচ্ছে আপনাদের সম্পদ। আর্যদের সম্পদ হচ্ছে 7টি। সেই আর্যদের সম্পদ কি, যেমন ভিক্ষুরা শীল, সমাধি, প্রজ্ঞা অনুশীলন করলে যেখানে যায় সেখানে সে শীল, সমাধি, প্রজ্ঞার গুণ সেখানে কিন্তু সাথে নিয়ে যেতে পারে। আপনারা যারা গৃহীদের জীবনে যে সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ, সে সম্পদ কিন্তু আপনারা যদি মৃত্যুবরণ করেন, সে সম্পদ কিন্তু নিয়ে যেতে পারবেন না। যেমন অনেক টাকা পয়সা, ধন সম্পদ অনেকেই অনেক আছেন, কিন্তু সে টাকা পয়সা, ধন সম্পদ কেউ নিয়ে যেতে পারে না। যেমন এই যে করোনাকালীন সময়ে এস আলমের যিনি বড় ভাই, মাসুদ সাহেবের বড় ভাই, যিনি মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামে, কিন্তু উনি অক্সিজেনের অভাবে, তখন প্রথমে এই যে করোনা সংক্রমিত বেশি হয়েছে, তারা চাইলে তখন কয়েকটা হসপিটাল দিতে পারত, কিন্তু এই যে তারা দুজনের একই রোগী, কিন্তু দেখা যায় এই যে অক্সিজেন আছে একটা, মানে কিছুক্ষণ এটাকে দেওয়া হলে উনি যদি স্বাভাবিক হয় 8 জনকে তুলে এটা দিত, কিন্তু হঠাৎ করে উনি মৃত্যুবরণ করেছেন। তাহলে ওনাদের সে টাকা পয়সা, ধন সম্পদ নিয়ে দিতে পেরেছে? পারে নাই। আমাদের বড়ুয়াদের মধ্যেও অনেকের টাকা পয়সা, ধন সম্পদ আছে, কিন্তু কেউ কিন্তু নিয়ে যেতে পারে, মৃত্যুর পরে পারে না। কিন্তু এমন কিছু সম্পদ আপনাদের জন্য বুদ্ধ দিয়ে গেছেন, সে সম্পদগুলো যেখানে যাবেন সেখানে আপনারা নিয়ে যেতে পারবেন। সে সম্পদ হচ্ছে কি, মনে রাখবেন। প্রথম হচ্ছে শ্রদ্ধা সম্পদ। প্রথম কি সম্পদ? শ্রদ্ধা সম্পদ। দ্বিতীয় হচ্ছে শীল সম্পদ। দ্বিতীয় কি? তৃতীয় হচ্ছে ত্যাগ সম্পদ। তৃতীয় কি? ত্যাগ সম্পদ। চতুর্থ হচ্ছে শ্রুতি সম্পদ। চতুর্থ কি? শ্রুতি সম্পদ। পঞ্চম হচ্ছে ভয় সম্পদ। পঞ্চম হচ্ছে কি? ভয় সম্পদ। ষষ্ঠ হচ্ছে লজ্জা সম্পদ। ষষ্ঠ কি? লজ্জা সম্পদ। সপ্তম হচ্ছে প্রজ্ঞা সম্পদ। ষষ্ঠ কি? সপ্তম হচ্ছে প্রজ্ঞা সম্পদ। তাহলে এই 7টি, এগুলোকে বলা হচ্ছে আর্যদের সম্পদ। যারা নির্বাণে যাওয়ার জন্য, নির্বাণের রাস্তা যদি তৈরি করতে চান, আপনাদের সবার মধ্যে এই 7টি সম্পদের দরকার। এখন সেই সম্পদগুলো আমি এখন বিশ্লেষণ, বর্ণনা আপনাদের বোঝানোর জন্য আমি এক একটা করে বলতেছি, আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তবে এখানে কিছু কিছু সংক্ষিপ্ত ভাবে, বিস্তারিত জাতক বলবো না, কয়েকটা উপমা দেব, আপনাদের যেন আরো
বুঝা সহজ হয়। প্রিয় দুঃখমুক্তি কামী ভাবনাকারীগণ, দেখুন শ্রদ্ধা হচ্ছে কি? শ্রদ্ধার অপর নাম হচ্ছে বল, শ্রদ্ধার অপর নাম হচ্ছে শক্তি, শ্রদ্ধার অপর নাম হচ্ছে আমাদের এই যে কর্মফলের প্রতি বিশ্বাস। বল, শ্রদ্ধা, বিশ্বাস। এখন বিশ্বাস কি? প্রথম হচ্ছে আপনাদের বিশ্বাস হচ্ছে অনেকেই ভাবতে সবাই ভাবনা করে, এখন ভাবনাতে শুকর আছে বলে, এখন আমিও করতে চাই, তাহলে এটা একটা বিশ্বাস না? তাহলে সে বিশ্বাসে আপনারা আজকে ভাবনাতে এসেছেন কষ্ট করে হলে। আর কি বিশ্বাস হচ্ছে? বুদ্ধির প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, সঙ্গের প্রতি বিশ্বাস, দানশীল ভাবনার প্রতি বিশ্বাস, কর্মফলের প্রতি বিশ্বাস। এর নাম হচ্ছে শ্রদ্ধা। যার যত বেশি বিশ্বাস আসবে তার মধ্যে তত বেশি শ্রদ্ধা উৎপন্ন হয়। সে কারণে তথাগত বুদ্ধ সূত্র নিপাতে বলেছেন, শ্রদ্ধায়া তারাতি যোগাং শ্রদ্ধায়া তারাতি অন্নগং গৃহেণ দুঃখং আচ্ছেতি পায়েন পারিশুদ্ধতে। এখানে এর অর্থ হচ্ছে শ্রদ্ধায়া তারাতি যোগাং, যোগ মানে জল, সাগর। দেখুন আপনারা এই যে নদী পার হতে হলে, আমাদের হালদা নদী পার হতে হলে এই কুল থেকে ওই কুল, এই তীর থেকে ওই তীরে যদি যেতে হয়, কিসের দরকার? নৌকার দরকার। নৌকার দরকার না? তাহলে নৌকা দ্বারাই আমরা কি করতে পারি? নদী পার করতে পারি। আমাদের এই সংসার দুঃখ, এটা হচ্ছে সাগর। এই সংসার দুঃখকে যদি জয় করতে হয়, শ্রদ্ধা নামক নৌকা এটা দরকার। কারণ সংসার দুঃখকে জয় করতে হলে শ্রদ্ধা নামক এই নৌকার দরকার। তাই বলা হচ্ছে শ্রদ্ধায় তারাতে যোগাং শ্রদ্ধায় তারাতে অন্নগং, অর্থাৎ সংসার দুঃখকে জয় করতে পারে শ্রদ্ধার মাধ্যমে। গৃহেণ দুঃখং আচ্ছেতি, শ্রদ্ধা যখন উৎপন্ন হয় তখন আপনার মধ্যে বীর্য উৎপন্ন হয়। বীর্য হচ্ছে মনের বল। শ্রদ্ধায় তারাতে যোগং শ্রদ্ধায় তারাতে অন্নগং গৃহেণ দুঃখং আচ্ছেতি পায়েন পারিশুদ্ধতে। যখন আপনাদের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হবে তখন আপনাদের চিত্ত পরিষ্কার হবে, পবিত্র হবে, নির্মল হবে। দেখুন আমরা অনেক মানুষকে আমরা দেখি যার মধ্যে শ্রদ্ধা প্রবল, কিন্তু সে মানুষ যে কোনো ভালো কাজ আগে করতে পারে। যেমন আপনারা মাতা পিতাকে যারা শ্রদ্ধা করে, আপনারা অনেকে বলেন না, আমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। যে পরিবারের পিতা মাতার প্রতি শ্রদ্ধা, কিন্তু সে পিতা মাতাকে তিনি কথাবার্তা বলতে গিয়ে সংযম, কথাবার্তা বলতে গিয়ে সম্মান দিয়ে কথা বলে, বয়োজ্যেষ্ঠদেরকে তিনি কি করে? সবসময় সম্মান রেখে কথা বলে। এটা কিসের কারণে? শ্রদ্ধার কারণে। যে মানুষ থেকে শ্রদ্ধা নাই, দেখুন তো মাতা পিতার সাথে কথা বলতে গিয়ে ওই আমরা বলি না, আহারের মতো করতেছ, এই যে অসুরের মতো করতেছ, জানোয়ারের মতো করতেছ, অনেকে বলে না, হ্যাঁ, ওটা হার মতো হাজার, ওটা অসুরের মতো হাজার, ওটা তুরে এরকম ভাবে তুরে জল্লাতের মতো হাজার। খারাপ। যাদের মধ্যে শ্রদ্ধা নাই তারা মাতা পিতা, বয়োজ্যেষ্ঠ, গুরুজনদের সাথে ব্যবহার করে কি রকম? ওই রকম কথাবার্তা অসংযত, রাগ, ক্রোধ, হিংসুট, এবং যেমন মনে হয় তিনি এখন মারবেন, এখন ধরবেন। কিন্তু যার মধ্যে শ্রদ্ধা আছে তিনি বিনয়ী হয়, যার মধ্যে শ্রদ্ধা আছে তিনি ভদ্র হয়, যার মধ্যে শ্রদ্ধা আছে তার মধ্যে গাঢ়তা আছে, যার মধ্যে শ্রদ্ধা আছে তার ভাষা খুব সুন্দর, যার মধ্যে শ্রদ্ধা আছে তার চলাফেরা খুব সুন্দর, যার মধ্যে শ্রদ্ধা আছে তার মধ্যে মন সুন্দর, ঠিক না? তো সেই কারণে এটাকে বলা হচ্ছে শ্রদ্ধা সম্পদ। এই শ্রদ্ধা সম্পদে কি বলে? শ্রদ্ধা যদি থাকে, প্রথম মাতা পিতাকে শ্রদ্ধা সম্মান করতে পারবেন। এই মাতা পিতাকে শ্রদ্ধা সম্মান করলে মাতা পিতার আশীর্বাদ, এই সম্পদটা আপনাকে আজীবন দেবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি শ্রদ্ধা থাকে, সকাল বিকেল বন্দনা করবেন। এই শ্রদ্ধার মাধ্যমে সকাল বিকেল যখন বন্দনা করবেন, এই বন্দনা জনিত পুণ্যের ফল আজীবন আপনার সাথে থাকবে। আবার যখন শ্রদ্ধা থাকবে তখন আপনি পঞ্চশীল রক্ষা করতে পারবেন। এই পঞ্চশীল পুণ্যের ফল আপনাকে আজীবন আপনাকে রক্ষা করবে, ঠিক না? আবার শ্রদ্ধা, যেমন দান করতে গিয়ে শ্রদ্ধা, শীল পালন করতে গিয়ে শ্রদ্ধা,
ভাবনা করতে গিয়ে শ্রদ্ধা। যখন আপনি দান করবেন, দানের মধ্যে আপনার মধ্যে শ্রদ্ধা প্রয়োজন। কারণ কৃপণতা মানুষ কখনো দান করতে পারে না, কৃপণতা মানুষ তারা কখনো সীল পালন করতে পারে না, কৃপণতা মানুষ তারা কখনো ভাবনা করতে পারে না। তো সেই ক্ষেত্রে পুণ্যার্থী ভাবনাকারীগণ, আমাদের বিশেষা এমন শ্রদ্ধাবান ছিলেন, অর্থাৎ এমন ভাবে শ্রদ্ধাবান ছিলেন, উনি কোন ভিক্ষু সংঘকে দেখলে উনি দান না দিয়ে থাকতে পারত না। সে কারণে তথাগত বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, বিশেষার সম্মুখে ভিক্ষু সংঘ কম যাওয়ার জন্য মাঝখানে কি বলেছেন, অর্থাৎ বলে যে বিশেষা যদি কোনো ভিক্ষু সংঘকে দেখে, উনি যেটা পারে সেটা ওনার হাতের নাগালে যা থাকে উনি তা দান করে ফেলে। দান করতে করতে বিষয়টা এক সময় খুব আর্থিক মানে মানে একটু টানাছড়া হয়েছিল। তখন বুদ্ধ ভিক্ষুগণকে ডাকলেন, হে ভিক্ষুগণ, বিষয়টা থেকে তোমরা কেউ কিন্তু স্ব ইচ্ছায় পৌঁছবে না, এবং বিষয়টা থেকে তোমরা একটু যেন দূরে অবস্থান করবে। কেন? অর্থাৎ বিষয়টা দান দিতে 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 উনি সম্পূর্ণ সবগুলো ত্যাগ করেছেন, কিন্তু কেন? কিন্তু বিষয়টা হচ্ছে মার্গফল লাভ। সে কারণে উনি এমন ভাবে বিশ্বাস করে উনি দান করতেন, এমন ভাবে উনি মনের শ্রদ্ধা দিয়ে উনি দান করতেন, উনি যা পেতেন তা তিনি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান, ধারবতা দিয়ে উনি দান করতেন। আবার কিন্তু এই দানের ফলে কিন্তু বিষয়টা থেকে কোনোদিন কোনো অভাব হতো না, ওনার সবকিছু উনি পরিপূর্ণতা লাভ করতেন। তো সেই কারণে আপনাদের মধ্যে শ্রদ্ধা, যেমন শ্রদ্ধাটা কিরকম, যখন দান করবেন এটা কি ভোগ করবে নাকি ফেলে দেবে, এটা কি বেশি যাচ্ছে নাকি কম যাচ্ছে। কিন্তু যাদের মধ্যে শ্রদ্ধা প্রবল, জ্ঞানযুক্ত, আমি কর্মফল বিশ্বাস করে, আমি মনের মলিনতা দূর করার জন্য, আমি কৃপণতা দূর করার জন্য, আমার চিত্তের লোভ দেশ মোহ দূর করার জন্য আমি দান করছি, তখন তিনি শ্রদ্ধা দিয়ে ত্যাগ চেতনায়, নির্লিপ্ত চেতনায় উনি দান করে। কিন্তু আমাদের মধ্যে অনেকে যখন দান করে, এই দান বেশি যাচ্ছে মনে হয়, তখন আপনারা দান আনতে যুদ্ধ আনছে, দান করতে গিয়ে আপনারা মনের সাথে যুদ্ধ করেন, শত্রুর সাথে নয়, মনের সাথে। কোন শত্রু? মনের শত্রু। আপনারা যখন দান করবেন, বেশি করেন বা কম করেন, কিন্তু আপনাদেরকে দান দিতে গিয়ে আমি ভিক্ষু সংঘকে রক্ষা করার জন্য, আমি দরিদ্র অসহায়কে রক্ষা করার জন্য, আজকে আমি এখানে এই আসার আগে আমি আসলে গতকাল রাত্রে ঢাকা গিয়েছি, আস্তে আস্তে কুমিল্লা যখন আসলাম তখন এক ভিখারি আসলো, দেখা যায় ভিখারি এখন টাকা চায়, এখন 5 টাকা একটা নোট দিছে, এখন কিছুক্ষণ ধরে বলতেছে যে বাবা টাকাতে তো চলবে না, আচ্ছা আবার 10 টাকা দিছে, উনি গাড়ি ধরে আশীর্বাদ করতেছে। তাই আমি বললাম যে 5 টাকাটা ছিঁড়ে ফেলেন, যদি চালাতে না পারেন ছিঁড়ে ফেলেন। বলবে দেখেন, আমার স্বামী আমাকে ফেলে আরেকটা বিবাহ করেছে, আমি খুব দুঃখী। আপনাদের অনেক থেকে উনি সুস্থ, কিন্তু মহিলাটা উনি বলতেছে দেখেন আমি খুব অভাবে আছি, এই যে কাজ করলে মানুষের ঠিক মতো টাকা পয়সা দেয় না, এই যে কাজ করলে মানুষ ভালো করে খাবার দেয় না, কাজ করলে আমাকে শুধু খাটায় কিন্তু আমার মাইনেটা ঠিক মতো দেয় না। আসলে এগুলো না দেওয়ার কারণ কি? যারা অতীতে মানুষকে ঠকায়, যারা অতীতে মানুষকে, অর্থাৎ অনেক সময় আপনি পরিশ্রম করেছেন, পরিশ্রমের মূল্য আপনি দেন নাই, কিন্তু এটা ভবিষ্যতে আপনি পরিশ্রম করবেন কিন্তু আপনি সে মূল্য পাবেন না। আবার যদি আর্থিকভাবে আপনি যদি ওনাকে যদি ঠকাইয়ে যদি আপনি বড় হতে চান, ইহজীবনে হয়তো আপনি সাময়িক ভোগ করতে পারবেন, জন্মান্তরে আপনি দরিদ্র হবেন। আপনি অপরের চাকরি করলে, আপনি অপরের কাজ করলে, অর্থাৎ ন্যায্য মূল্য আপনি টাকা পাবেন না। আবার এই যে আখার উনি পায়নি,
আপনি মানুষকে খাটিয়েছেন, পরিশ্রম করাইয়েছেন, সব কাজ আপনি করিয়েছেন, কিন্তু খাবার দেন নাই। আপনিও কিন্তু অতীতে জন্ম জন্মান্তর অপরের কষ্ট করবেন, গোলামি করবেন, পরিশ্রম করবেন, আপনি খাবার পাবেন না। অর্থাৎ যে কর্ম করবেন সে কর্মের ফল আপনাদেরকে ভোগ করতে হবে। তখন আমি ওই একজন বান্ধবকে বললাম, দেখো আসলে মহিলাটাকে যে এই যে আশীর্বাদ আমাকে যে দোয়া করেছে, এটা আমার আসলে খুব ভালো লাগছে। আসলে ওনাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে। একজন বৃদ্ধ মহিলা, তাহলে কাজ করে ন্যায্য মূল্য টাকা পায় না, কাজ করে ন্যায্য মূল্য খাবার পায় না, কাজ করে ন্যায্য মূল্য সম্মান পায় না। তাহলে কেন? আমরা যদি সম্মান দিই, শ্রদ্ধা দিই করে, আমরা জন্ম জন্মান্তরে শ্রদ্ধা পাবো। আমরা যদি মানুষকে ন্যায্য মূল্য আহার দান করি, তাহলে সেই আহার আমি জন্ম জন্মান্তরে লাভ করব। যদি আমরা বস্ত্র দিই, তাহলে সেই বস্ত্র আমি লাভ করব। অর্থাৎ যেটা আপনি করবেন সেটা ফল আপনি, রেজাল্ট ভবিষ্যতে আপনি পাবেন। এটা কিসের কারণে? শ্রদ্ধার কারণে। তাই পুণ্যার্থী সাধক সাধিকাগণ, আপনারা এটা যদি মনে করেন, তাহলে আপনারা ইহজীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু শ্রদ্ধা করে যে কোনো পুণ্য কাজ করবেন। দান করার সময় শ্রদ্ধা নিয়ে করবেন। দান করার সময় নিজে করবেন, অপরকে করার জন্য উৎসাহিত করবেন। কিন্তু আপনি নিজে করবেন, কিন্তু অপরকে যদি উৎসাহিত না করেন, তাও কিন্তু দান করবেন, আপনি অর্থবিত্ত মালিক হবেন, আপনি কিন্তু জ্ঞাতি স্বজন পুত্র সন্তান পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা নিজে দান করবেন, অপরকে দান করার জন্য বলবেন। নিজে পুণ্য কর্ম করবেন, অপরকে পুণ্য কাজ করার জন্য বলবেন। দেখুন কিছু কিছু মানুষ, যেমন আমার এই মোগল দলিত ত্রিপিটক পাঠ যখন করলাম, তখন বিভিন্ন ধরনের অনেকে দানের সহযোগিতা করেছে। কিন্তু দেখা যায় সেখানে আমাদের কিছু কিছু ভিক্ষু, কিছু কিছু দায়ক বলে দেয়, ওবা তিলক বংশ যেটুকান দান যা করার মধ্যে লাগবে দানের দান করেন, দানের দান করেন। তখন আর হব দায়ক যখন বলে বানতে অমুক বান্ধব তুমি জিজ্ঞেস করলাম তাদের কি দান করতে, কি দান করলে বেশি ভালো হবে, দান হয়ে যাবো আর বলে দান করে দান মানা দেবে। আবার কিছু কিছু দায়ক যখন কই বানতে আর দেখতেন স্যার কিন্তু হুসাল লেগে ওদের মধ্যে দান করার ওদের নিমিত্ত দেবে। দেখেন, যারা দানে শ্রদ্ধা কৃপণতা, তারা দানের জন্য, তারা দান দিতে ধারণ করে, তারা তিনটা অনর্থক অহেতুক পাপ করে। প্রথম হচ্ছে দাতা পুণ্য থেকে বঞ্চিত হয়। দ্বিতীয় হচ্ছে যিনি গ্রহীতা তার লাভ সত্তার থেকে বঞ্চিত হয়, তাহলে সেখানে তার পাপ হচ্ছে। আরেকটা হচ্ছে যিনি বারণ করে তার পাপ হচ্ছে। তাহলে তিনজনের এটা অহিতুক অমঙ্গল সাধিত হয়। সে কারণে আপনারা গ্রামবাসী এবং উপাসক উপাসিকারা কোনো জায়গায় আপনারা এই যে কেউ যদি ভালো কাজ করে কাউকে কিন্তু বারণ করবেন না, কেউ যদি পুণ্য কাজ করে কাউকে নিষেধ করবেন না, কেউ যদি দান করতে চায় আপনি কাউকে নিরুৎসাহিত করবেন না। তাহলে কি আমার ত্রিপিটক পাঠ কি বসেছিল? 2 মাসে প্রায় 80 লক্ষ টাকা মতো খরচ করেছি। কোনো রসিদ বইয়ের দরকার ছিল না, কোনো সাদাপত্রের দরকার ছিল না। ওই কথায় কথা 80 লক্ষ টাকা খরচ, শুধু উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে 15 লক্ষ টাকা, সমাপনীর মধ্যে 19 লক্ষ টাকা খরচ করছে। তাহলে এটা কিভাবে সম্ভব? মানুষ যত আমাদের দেওয়া হোক না কেন, কিন্তু যখন আপনি মূল মানে ঠিক রাখবেন, যখন আপনার চেতনা ঠিক রাখবেন, কোন শত্রু, দেবশত্রু মানে মনুষ্য শত্রু, অমনুষ্য শত্রু কোনোভাবে আপনার পুণ্য কাজে বাধাগ্রস্ত করতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে এই যে এখানে যখন 23 সালে যখন ওয়াইট করলাম, এটা আপনাদেরকে আলোচনার মধ্যে এটা কিন্তু বলার দরকার। এখন এখানে যখন কুটির যখন হচ্ছে, তখন কিন্তু অন্যান্য জায়গায় কুটির নির্মাণ করা মানে করানোর বাবদ ধরেছে কত? 30,000 টাকা, 25,000 টাকা। কারণ আমাদের আগের ওয়াইট অনেক হয়েছে, আমরা ধরেছি কত? 20,000 টাকা।
20,000 টাকা হওয়ার পরে এখানে কয়েকজন ডায়েট যখন আমাকে ফোন করেছেন, ভাঙতে আমায় এরকম ভিক্ষু পরিবেশগত করার জন্য কুটির দিতে চাই। এখন ওখানে আমার আত্মীয় বলতেছে যে কুটির আড্ডা ভান নাই, ভাঙতে হবে সর যখন আছে মানে তুমি দাঁড়ানো পার না। তাহলে দেখেন এই দাতানো যিনি দান দিতে চেয়েছেন তাহলে তিনি দান থেকে বঞ্চিত হয়েছেন, আবার যিনি দান দিতে চেয়েছেন তখন তাকে তিনি ওজন করে তিনি মাপ দিয়েছেন। আমার আত্মীয় হয়ে আমাকে মানা করতেছে, আমার আত্মীয় হয়ে আমাকে ধারণ করতেছে, যেখানে উৎসাহিত করার দরকার। তাহলে দেখুন আমরা যখন এই যে আপনারা দান দেন, যেমন এখানে অনুষ্ঠান হচ্ছে, দান দিলে আপনাদেরকে পরিপূর্ণভাবে পরিভোগ করানোর পর বাকি মানুষদেরকে কি করে সে আহার বন্টন করে। আর যদি উদ্বৃত্ত থাকে ভবিষ্যৎ ব্যক্তি সঙ্গের জন্য সংরক্ষণ করে, আরো যদি উদ্বৃত্ত থাকে বিহার উন্নয়নের জন্য, আর এখানে সেই অর্থগুলো এখানে কি হয় ব্যবহৃত হয়। সে কারণে একসময় তথাগত বুদ্ধ কে জিজ্ঞেস করেছিলেন রাজা পেশেন্টদের, রাজ মহাশয় এই যে আনন্দস্তরে 500 চিবুর পেয়েছেন, এই 500 চিবুর উনি কি করবে? তখন বুদ্ধ এটা নিয়ে বিভিন্ন ভাবে উপমা দিতে 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 তখন রাজা প্রসেনজিৎ বললেন, মহাকারণে তথাগত বুদ্ধ, আমি মনে করেছিলাম এক ভিক্ষু এক চিবুর ব্যবহার করবে, এক ভিক্ষু চিবুর এগুলো কি করবে, কিন্তু আজকে আপনার দেশনা শুনে আমার অজ্ঞানতা, আমার ভুল, আমার ত্রুটিগুলো আজকে আপনি আমার অজ্ঞানতাকে দূর করেছেন। আপনি আজকে আমার চোখের পর্দা যে ডাকনা ছিল সে চোখের পর্দা আজকে সরিয়ে দিলেন। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকা, যারা শ্রদ্ধাবান উপাসক, যারা শ্রদ্ধাবান উপাসিকা, তারা পুণ্য করতে গিয়ে দ্বন্দ্বাংহি কারতি পাপাস্মিন রামাতি মানু, দ্বন্দ্বের কারণে তারা পাপে রমিত হয় না। যখন তাদের পুণ্য চেতনায়, যখন তারা দানশীল ভাবনা যে কোনো পুণ্য কাজ শ্রদ্ধা দিয়ে যখন করবে, তখন তারা কিন্তু সেখানে কি হয় লাভবান হয়, জয় হয়, সংসার দুঃখকে তারা জয় করতে পারে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, তাহলে যারা বারণ করেছেন এখানে কি কুটির অভাব হয়েছে? যারা বারণ করেছেন এটা কি ওয়াইট না হয়ে কি এটা কি আমরা রেখে দিয়েছি? দিই নাই। কিন্তু যারা বাধাগ্রস্ত করে, যারা বারণ করে, নিজে দেয় না অপরকে নিরুৎসাহিত করে, তারা ইহজীবনে দরিদ্র থাকবে, জন্মজন্মান্তরে দরিদ্র থাকবে। তারা কিন্তু এই যে জ্ঞাতি স্বজন শূন্য অবস্থায় তাদের জীবন অতিবাহিত হবে। তাই আমরা অনেক সময় আমরা জেনে শুনে আমরা পাপ করি, আমরা অনেক সময় না বুঝে পাপ করি, আবার অনেকে ইচ্ছাকৃত আমরা পাপ করি। তাহলে এই পাপ আমাদের জীবন কি এখানে শেষ? আমাদের কি এটাই কি মানব জীবনে শেষ? আমাদের আপনাদের কি জন্ম আর নিতে হবে না? বহুবার আমাকে জন্ম নিতে হবে, বহুবার মাতৃগর্ভে আমাদেরকে মানে প্রতিসন্ধি গ্রহণ করতে হবে। তাই আমরা যা কর্ম করব সে কর্ম আমাদেরকে প্রতিটি ভবিষ্যতে আমাদের জন্মের বীজ রোপণ হচ্ছে। তাই পুণ্যার্থী সাধক সাধিকা ভাবনাকারীগণ, আপনারা যারা ভাবনা করছেন, অতীতে অনেকবার করেছেন, এখনো করে যাচ্ছেন, কিন্তু ভাবনা করে আপনাদের এমন জ্ঞান শক্তি উৎপন্ন করবেন, এটা হচ্ছে প্রজ্ঞা, মানে আপনাদের শ্রদ্ধা সম্পদ যেন পরিপূর্ণ হয়। আপনারা যা পুণ্য করবেন সেই পুণ্যের প্রতি অশ্রদ্ধা অবিশ্বাস কখনো আপনারা আনবেন না। যতদিন পর্যন্ত জীবিত থাকবেন, আমি যা করেছি শ্রদ্ধা দিয়ে করেছি, দান বলুন, শিল পালন বলুন, ভাবনা বলুন, যা সব কাজ করবেন, ভালো কাজ করবেন, আপনার শ্রদ্ধা দিয়ে করবেন। কিন্তু অনেকে এই যে পুণ্য কাজ করতে করতে বলে যে বুদ্ধ আমি এরকম বিপদে পড়েছি, এখন আমার বিপদটা কেন যাচ্ছে না? বিপদ যখন যাচ্ছে না তখন হয়তো অনেকে বলে আমি আর বুদ্ধকে ডাকবো না, আর আমি দান করবো না,
আর বিহারে যাব না। অনেক কিন্তু শ্রদ্ধা দুর্বলতার কারণে অনেকে এটা করে। এটা যদি করে কিন্তু শ্রদ্ধা দিয়ে যা পুণ্য করেছেন তার চেয়ে কিন্তু আবার পাপ বেশি হয়। সে কারণে শ্রদ্ধাবান ব্যক্তি যতটুকু পুণ্য করে এটা যদি জ্ঞান দিয়ে যদি নিজেকে যদি পরিচালনা করে তাহলে অশ্রদ্ধা উৎপন্ন হলে এটা কিন্তু ভয়ঙ্কর পাপ উৎপন্ন হয়। এটার কারণে যতটুকু পুণ্য করেন নাই তার চেয়ে কিন্তু আপনার পাপ বেশি উৎপন্ন হয়। সে কারণে আপনার জ্ঞান দিয়ে জ্ঞান সম্প্রযুক্ত শ্রদ্ধা আপনাদেরকে করতে হবে। আপনারা যে ভাবনা করেছেন এটা শ্রদ্ধা দিয়ে সবসময় মনে রাখবেন, শ্রদ্ধা দিয়ে সবসময় অনুশীলন করবেন। পাশাপাশি দান করার সময়, শীল পালন করার সময়, ভাবনা করার সময় আপনার শ্রদ্ধা দিয়ে আপনারা করবেন। যারা সেবা করছেন আপনারা শ্রদ্ধা দিয়ে করবেন, যারা রান্না বান্না করছেন আপনারা শ্রদ্ধা দিয়ে করবেন, যারা ধর্ম দেশানুসরণ করার জন্য এসেছেন আপনারাও কিন্তু শ্রদ্ধা দিয়ে করবেন। দেখবেন এই শ্রদ্ধার পুণ্যের প্রভাবে দরিদ্রতা দূর হবে, রোগ দূর হবে, বাধা দূর হবে, বিপত্তি দূর হবে, রোগ শোক আপদ বলয় দূর হবে। কিসের কারণে? এই শ্রদ্ধা পুণ্য শক্তির মাধ্যমে। তাই এটাকে বলা হচ্ছে আর্যদের শ্রদ্ধা সম্পদ। এই শ্রদ্ধা যদি আপনার থাকে তাহলে এই শ্রদ্ধা কেউ কিন্তু হরণ করতে পারে না, ধ্বংস করতে পারে না। এই শ্রদ্ধা আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে সবসময় রক্ষা করবে। দ্বিতীয়টি হচ্ছে শ্রদ্ধা যদি পরিপূর্ণ হয় তাহলে তিনি শীল রক্ষা করতে পারে। এখন এই যে আপনারা পঞ্চশীল যখন রক্ষা করেন দেখা যায় যার মধ্যে শ্রদ্ধা দুর্বল তিনি কিন্তু পঞ্চশীল লঙ্ঘন করেন। আবার যদি দেখা যায় শ্রদ্ধা দুর্বল তিনি অষ্টাঙ্গ প্রশস্তিশীল অনেক সময় গ্রহণ করিয়ে রক্ষা করতে পারে না। যেমন অনেকে বলে আমি তো প্রতি সপ্তাহে অষ্টশীল নিয়ে থাকি, আজকে আমার অতিথি এসেছে বা এরকম একটা আমার কাজ আছে, আমি অষ্টশীল ভঙ্গ করি বা অষ্টশীল ছেড়ে দিই। অনেকে বলে না, শ্রদ্ধা যার পরিপূর্ণ থাকে তখন তিনি বলে চিন্তা করে আমি যদি আগামী সপ্তাহে যদি না মানে বেশি না থাকতে পারি আমি কিন্তু অষ্টশীল আমি ভঙ্গ করবো না, অষ্টশীল আমি ত্যাগ করবো না, প্রয়োজনে আমি কষ্ট হলে এই কাজটা করে আমি অষ্টশীল রক্ষা করবো। ওই শ্রদ্ধায় তিনি কি করে শীল রক্ষা করে। এই যে আপনার শ্রদ্ধার মাধ্যমে এখানে প্রত্যেকে শ্রমণেরা দশশীল, উপসিকেরা অষ্টশীল আপনারা পালন করছেন, কিন্তু আপনারা অনেক সময় পরিবারে যদি থাকতেন এই দশশীল অষ্টশীলকে রক্ষা করা হতো না। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ শীলেনা সুগতিয়ান্তি শীলেনা ভোগ সম্পদা শীলেনা নিব্বতিঙান্তি তস্মা শীলং বিশুদ্ধয়ে। যারা শীল পালন করে তাদের কয়েকটি ফল তারা লাভ করে। শীলের দ্বারা কি হয়? এই যে আজকে শ্রমণদেরকে মানুষ বন্দনা করে, সামনে সারিতে দেওয়া হয়েছে কেন? এটা শীলের কারণে। আর এখানে ভাবনাকারীদেরকে এতগুলো সেবা করছে এবং আপনারা সবগুলো কোনো কাজ করতে হচ্ছে না, বসলে বা প্লেট নিয়ে গেলে আপনারা সব আহার খাদ্য বুদ্ধ সবগুলো লাভ করছেন, সবগুলো আপনাদের সম্মুখে আপনাদেরকে দেওয়া হচ্ছে। এগুলো কিসের কারণে? শীল পালন আপনারা করে যাচ্ছেন বলে। শীলের দ্বারা থাকার কোনো সমস্যা নাই, শীলের দ্বারা আহারের কোনো সমস্যা নাই, শীলের দ্বারা সেবার কোনো সমস্যা নাই। সবগুলো পরিপূর্ণ হচ্ছে কিসের কারণে? শীলের কারণে। এখানে শুধু মানুষেরা আপনাদেরকে সেবা করছে, শ্রদ্ধা করছে তা নয়, যারা অষ্টাঙ্গ প্রশস্তিশীল আপনারা রক্ষা করছেন দেবতারাও কিন্তু আপনাদেরকে কি করে? আপনার দেবতাদেরও কিন্তু আপনারা অনেক বড়, শীলবান ব্যক্তি দেবতার চেয়ে বড়, তাহলে আপনারা কত সুযোগ্যবান। তাই বলা হচ্ছে যারা শীল পালন করে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, ধার্মিকতা দান করে। আর যারা শীল পালন করে তাদের মধ্যে চেতনা সবসময় সচেতনা কাজ করে, কুচেতনা দূরীভূত হয়, অমঙ্গল চেতনা দূরীভূত হয়, সুচেতনা সুবুদ্ধি এবং সুচিন্তা তাদের মধ্যে সবসময় উৎপন্ন হয়। পাশাপাশি তাদের মধ্যে সবসময় কি তাদের নির্ভয়ে তারা অবস্থান করতে পারে। যেমন আপনারা যদি শীল পালন না করতেন, এখানে যদি একা একা থাকতেন, আপনারা এত বড় হলের মধ্যে থাকলে এখানে থাকতে পারবো না, এত বড় হলে আমি একলা কিভাবে থাকবো, ভয়ে ভয়ে আপনাদের মধ্যে থাকতো। কিন্তু এখানে যে শীল পালন করছেন বলে
এই শিলের মধ্য দিয়ে আমি তো অস্ত্রশীল আছি, আমার ভয় কিসের, আমার দুর্বলতা কিসের? তখন এই শিলের শক্তিতে আপনার মনের মধ্যে একটা মনোবল। আর হচ্ছে যারা শিল পালন করে, শিলবান ব্যক্তিরা মৃত্যুর সময় সবসময় কি করে, তারা সুন্দর চেতনা নিয়ে বুদ্ধের নাম, ধর্মের নাম, সঙ্গের নাম স্মরণ করে, চেতনাতে আনায়ন করে তারা মৃত্যুবরণ করে। মৃত্যুর পর কোথায় যায়? স্বর্গে যায়, উদ্ধদিকে যায়। কারা? যারা শিলবান ব্যক্তি। সে কারণে তথাগত বুদ্ধ বলেছেন, শিলবান ব্যক্তি তারা জীবিত অবস্থায় মানুষের প্রশংসা, শ্রদ্ধা, সম্মান, গাঢ়তা লাভ করে। সবসময় মাথা উঁচু করে তারা চলাফেরা করতে পারে। সবসময় তাদের মধ্যে অর্থাৎ বুদ্ধ ধর্মের সঙ্গে এই ত্রিগুণ চেতনা তাদের মধ্যে থাকে। শিলবান ব্যক্তিরা সজ্ঞানে মৃত্যুবরণ করে, মৃত্যুর পর উদ্ধদিকে তারা গমন করে। এগুলো কিসের কারণে? শিলময় পুণ্যের ফলে। যদি শিল যদি পালন না করেন, মৃত্যুর সময় কান্না করবেন, মৃত্যুর সময় আগুন দেখবেন, মৃত্যুর সময় পানি দেখবেন, মৃত্যুর সময় ঝাড় জঙ্গল দেখবেন, মৃত্যুর সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর এই যে প্রাণী দেখবেন। বাঘ, ভাল্লুক, অনেকে বলেন আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, কান্না করে না, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। পরিবারে অনেকে বলে কোথায়, আমরা তো কিছু দেখছেন, হয়তো না না এখানে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? কালো একটা মানুষ দাঁড়িয়ে আছে। এটা কেন? যারা শিল পালন করে না তাদের মধ্যে ভয়, এরকম তাদের মধ্যে চিত্ত মানে দুর্বল হয়। আপনারা যারা শিল পালন করছেন, অন্তত পক্ষে 10 দিন এই অষ্টাঙ্গ প্রশস্তিন যারা গ্রহণ করে ভাবনা করেছেন, আপনাদের এই মনোবল যদি থাকে তাহলে কি হয়? ইয়োবাসাতে জীবে দুঃশীল সমাহিত একায়ং জীবিতাংশেয় শিলবৎ সদয়নতি। তথাগত বুদ্ধ বলেছেন, যারা শিল পালন করে তারা যদি একদিনেও শিল নিখুঁতভাবে পালন করে মৃত্যুবরণ করে, তাদের জীবন সার্থক। শিল নিয়ে মৃত্যুবরণ করলে তারা কখনো দুর্গতিতে যায় না। শিল নিয়ে মৃত্যুবরণ করলে প্রেত, তির্যক, নিরসুকুলে জন্মগ্রহণ করে না। শিলবান ব্যক্তিরা মৃত্যুর সময় সচেতনায় মৃত্যুবরণ যখন করে, তাদের গতি হয় উদ্ধদিকে। তাহলে আপনারা উদ্ধদিকে যদি যেতে চান, আপনাদের মধ্যে অর্থবিত্ত সম্পদের চেয়েও শিল সম্পদ, এটা আপনাদেরকে রক্ষা করা দরকার। এই শিল সম্পদ যদি রক্ষা করতে পারেন, তাহলে আপনারা যেখানে যাবেন সেখানে আপনি সম্মান লাভ করবেন। যেখানে যাবেন সেখানে আপনি সজ্ঞানে, সবসময় সৎসাহস, মনোবল থাকবে। যেখানে যাবেন তখনই আপনাদের মনের মধ্যে একটা সবসময় বুদ্ধ ধর্ম সঙ্গের এই ত্রিগুণ আপনাদের বিপদের মধ্যে পড়লেও সবসময় আপনাদের কি চেতনা উৎপন্ন হবে? ও বুদ্ধ ধর্ম সঙ্গ, এই মহান গুণশক্তি, গুণধর এই চেতনাটা উৎপন্ন হবে। যখন সেই চেতনা নিয়ে যখন মৃত্যুবরণ করবেন, আপনারা কি কখনো অপায়ে গতিতে যাবেন? আপনারা কখনো কি নীরবে কি জন্ম হবে? হবে না। সে কারণে আজকে আপনারা, আপনাদের সম্পদ হচ্ছে শিল সম্পদ, এটা আর্যদের সম্পদ। যারা আর্যপথের প্রতীক, নির্বাণের প্রতীক, তাদের মধ্যে শ্রদ্ধা সম্পদ, শিল সম্পদ। এই শিল সম্পদ আপনাদের অবশ্যই অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন? নিজের জন্য। টাকা পয়সা, ধন সম্পদ সবগুলো একদিন ত্যাগ করে চলে যাবেন, কিন্তু শিল আপনাকে রক্ষা করবে। শিল আপনার বিপদের সময় সবসময় থাকবে। সে কারণে আপনারা অনেক সময় অনেকে শুনেছেন, এই যে এখানে যখন পৃথিবী জয় করেছেন আলেকজান্ডার, আলেকজান্ডারের কথা তো অনেকে শুনেছেন না? আলেকজান্ডার কি করেন? উনি পুরো পৃথিবী জয় করেছেন, কিন্তু ওনার মনের মধ্যে একটা হতাশা। সে হতাশা হচ্ছে কি? জরা ব্যাধি তাকে, বার্ধক্যজনিত দুঃখ তাকে হতাশা করেছেন। কোন ডাক্তারের তার রোগ ভালো করতে পারে না এবং মৃত্যুর মুখোমুখি ওনাকে একদিন যেতে হবে। তখন তিনি মন্ত্রী পরিষদকে আদেশ করলেন, সবাইকে ডাকলেন, বলে যে এই যে দেখো, আমি যুদ্ধ করে করে পুরো পৃথিবী জয় করেছি,
এবং পৃথিবী জয় করে অনেক টাকা পয়সা ধন সম্পদ আমি এই যে সঞ্চয় করেছি। কিন্তু আমি তোমাদেরকে কিছু কথা বলে যাই। সে কথাটা হচ্ছে কি, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমাকে আমার রাজপ্রাসাদ থেকে আমার কবরস্থান পর্যন্ত যা টাকা পয়সা মানে মূল্যবান সম্পদ আছে সবগুলো আমার এই যে কফিন যেদিকে যাবে সেই দিকে তোমরা বিছিয়ে দেবে। এগুলোর উপর হেঁটে অর্থাৎ আমার কফিনটা বহন করবে। কেন? আমি এই যে আমার বলে বলে পুরো পৃথিবী জয় করলাম, এত টাকা পয়সা সম্পদ আমি অর্জন করলাম, কিন্তু মৃত্যুর সময় আমার এই টাকা পয়সা ধন সম্পদ আমার কোনো কাজে আসে না, কাজে আসবে না। সে কারণে এই টাকা পয়সা মূল্যবান সম্পদ গুলো অর্থাৎ তুচ্ছ। দ্বিতীয়ত হচ্ছে, আমি পৃথিবীতে সারা ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো ডাক্তার আমার রোগ ভালো করতে পারে না। সে কারণে আমি যখন মৃত্যুবরণ করবো, আমার কফিনটা ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে। অর্থাৎ দেখো, সম্রাজ্ঞী এই যে আলেকজান্ডার পৃথিবী জয় করেছেন, সবকিছু ওনার অস্ত্র বলে, বাহুবল দিয়ে, সৈন্যবল দিয়ে সবকিছু জয় করেছেন, কিন্তু উনি মৃত্যুকে জয় করতে পারেন। তৃতীয় হচ্ছে, আমি যখন এই যে কফিন নিয়ে যখন আমাকে নিয়ে যাবেন কবরে, যখন সেই গর্তের মধ্যে যখন প্রবেশ করে যখন সেখানে আমার দেহ রাখা হবে, তখন আমার দুটি হাত অর্থাৎ কফিনের বাহিরে হাত তুলে দেবে। কেন? আমি এসেছি পৃথিবীতে খালি হাতে, যাচ্ছি আমি খালি হাতে। ঠিক অনুরূপ ভাবে আপনাদের জীবনে এই আমাদের মাতা পিতারা সংগ্রাম করে দেখেন তো আপনারা। আমি তো ছোটকালে দেখেছি অনেক মাতা পিতা দিন রাত কি পরিশ্রম করেছেন, আজকে সে ছেলে মেয়েরা এখন কোথায়? দিন রাত কি কষ্ট করেছেন, আপনার এত শারীরিক কষ্ট, মানসিক কষ্ট দুর্দিনের মধ্যে আপনাদের পাশে কি কোনো ছেলে মেয়ে এখন আছে? হয়তো অনেক সময় খবরাখবর নেই, হয়তো অনেক সময় ইচ্ছা হলে আপনাদেরকে দেখতে আসে, কিন্তু তারা সবসময় বলে আমার ব্যস্ত, আমার ব্যস্ত, আমার অফিসের ব্যস্ত, আমার সংসারে ব্যস্ত, আমার নিজস্ব স্ত্রী পুত্র সন্তান আছে, ব্যস্ত ব্যস্ত। তাই আপনারা একটু সংসার করেছেন, সংসারের পাশাপাশি নিজের জন্য একটি আলাদা সময় বের করে যদি বুদ্ধকে ডাকতে পারেন, নিজেকে একটি সময় বের করে শিল গ্রহণ করে যদি নিজের শিলময় জীবন পালন করতে পারেন, নিজেকে সময় বের করে যদি প্রতিদিন একটু একটু যদি ভাবনা অনুশীলন করেন, এই সম্পদটাই আপনার মনোবল, এই সম্পদটাই আপনার মানে ন্যায্য শক্তি। কারণ ওইগুলো যা আপনারা বড় করেছেন, আশা করেছেন, সেগুলো হতে বাতুলতা মাত্র। সেই কারণে পুণ্যার্থী সাধক সাধক উপাসক উপাসিকাগণ আপনারা সংসারে সেজে রততাপ নিষ্কাজে জল তাপদ্য মাঝে কর স্মৃতি মরণ। এখানে এই মরণের স্মৃতি গাথার মধ্যে বলেছেন, তোমরা সংসার করেছ, কিন্তু সংসারে এটা একটা মাতা পিতার হয়তো একটা দায়িত্ব কর্তব্য ছিল। মাতা পিতার দায়িত্ব কর্তব্য সামাজিকতা পালন করতে সংসার করেছেন, কিন্তু সংসারের মধ্যে আপনি কতটুকু সময় দেবেন, নিজের ধর্মের জন্য কতটুকু সময় দেবেন, এই সময়টা কিন্তু কেউ বের করে দেবে না। নিজের প্রচেষ্টায়, নিজের সৎ বুদ্ধি জ্ঞান দিয়ে সে পথটা বের করে আপনাকে বুদ্ধের জন্য, ধর্মের জন্য, সঙ্গের জন্য, শীল পালন করার জন্য আপনাকে একটা সময় বের করতে হবে। সেই সময়টা যদি বের করেন, তবে সেই সময় অনুসারে যদি আপনার জীবনকে যদি পরিচালনা করবেন, তাহলে আপনার অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে, বিপদ হলেও তখন আপনি নিজেকে বুঝতে পারবেন আমার ভয় কিসের, আমার দুঃখ কিসের। আমার দুঃখ নাই, ভয় নাই, আমি সুস্থ ভালো থাকা অবস্থায় আমি ভালো কাজ করেছি, পুণ্য কাজ করেছি, শীল পালন করেছি, এই আত্মশক্তিতে তখন আপনি সমস্ত শারীরিক মানসিক দুঃখকে আপনি দূর করতে পারবেন। তাই পুণ্যার্থী ভাবনাকারীগণ, আজকে আপনারা যারা ভাবনাতে অনুশীলন করার জন্য অংশগ্রহণ করেছেন, আপনারা একটি সুন্দর সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সুন্দর একটি সময় বেছে নিয়েছেন। সংসার জীবন আপনারা অনেকে মনে করেন চোর ডাকাত যারা করে তারাই জেল হাজতে যায়, কারাগার ভোগ করে, কিন্তু আপনাদের সংসারে কারাগার কিন্তু সে জেলখানা থেকে কম নয়। আপনারা কিন্তু জেলখানা
1 বছর 2 বছর 5 বছর শাস্তি, 15 বছর শাস্তি ভোগ করে কিন্তু তারা বের হতে পারে। কিন্তু আপনারা মৃত্যু আসতে কিন্তু আপনাদের সংসার জেলখানা থেকে আপনারা বের হতে পারেন না। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার নাতি আছে, আমার পতি আছে, আমার স্বামী আছে, আমার স্ত্রী আছে, এটা বলে বলে সে জেলখানা থেকে আপনারা বের হতে পারছেন? দেখেন তো, এখানে আপনারা অনেকে জেলখানা থেকে এখানে এসেছেন, এখন শুধু বেড়ের খাতা দেখছেন। এখন যদি যাই হয়তো বকা শুনতে হবে, এখন যদি যাই কত কত শুনতে হবে, ঠিক না? এটা কি জেলখানা নয়? এটা যদি আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে, পরমাত্ম দৃষ্টি দিয়ে যদি দেখেন, এটা একটা মোহগ্রস্ত জিয়াল বন্দিখানা। সে জিয়াল বন্দিখানা থেকে বের করে আপনারা দান করার জন্য কত সংগ্রাম করতে হয়, শিল পালন করার জন্য কত সংগ্রাম করতে হয়, ভাবনা করার জন্য কত সংগ্রাম করতে হয়, ধর্ম দেশনা শ্রবণ করার জন্য আপনারা সকাল থেকে কত কাজ করে আপনারা এখানে এসেছেন। তাহলে এটা সংগ্রাম। এই সংসার বন্দি, সংসার জেলখানা থেকে, কারাগার থেকে মুক্ত হয়ে একটু শান্ত এবং মুক্ত বাতাস ধর্ম শ্রবণ করার জন্য এখানে আসতে গিয়ে কত পরিশ্রম করেছেন। তাই পুণ্যাতি উপাসিকা, আপনারা যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, বৌদ্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন, অন্ততপক্ষে সবাই কিন্তু ভাবনা করতে হবে। ভাবনা যদি না করে তাহলে জীবনের সার্থকতা, বৌদ্ধ করে জন্মগ্রহণ করে সার্থকতা নাই। কেন নাই? কারণ অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ভাবনা নাই, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে দুঃখ মুক্তির কথা নাই, কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে দুঃখ মুক্তির কথা আছে। দুঃখ থেকে মুক্তি পাওয়ার সাথে এখানে পাবেন। কোথায় পাবেন? এই বিদর্শন ভাবনার মধ্যে দিয়ে। কারণ আপনারা আজীবন মানুষকে দেখেছেন, নিজেকে দেখার কি সুযোগ পেয়েছেন? আপনি অপরকে শাসন করেছেন, নিজের মনকে কি শাসন করার জন্য সুযোগ পেয়েছেন? আপনারা অপরকে তর্জন গর্জন করেছেন, কিন্তু নিজের মনকে কি সেরকম তর্জন গর্জন করে শাসন নিয়ন্ত্রণ করেছেন? পারেন নাই। এ কারণে আমরা মানুষকে দেখতে দেখতে সময় চলে যায়, মানুষকে শাসন করতে করতে সময় চলে যায়, কিন্তু নিজের মনকে শাসন করেননি। তো অনেকে বলে, মনকে আমি কি দেখবো? আমি তো সকালে ঘুম থেকে উঠে আয়না যখন দেখি, আমি তো নিজেকে নিজে দেখি, কিন্তু আয়না দিয়ে চেহারা দেখা যায়, মনের আয়না দেখা যায় না। মনের আয়না যদি দেখতে হয়, আপনি চোখ বন্ধ করে ভাবনা করতে হবে। ভাবনার মধ্যে দিয়ে নিজেকে দেখতে পাবেন আপনি কি করেছেন, কি করেন নাই। ভাবনা যদি না করেন, নিজেকে নিজে কখনো দেখতে পাবেন না। আয়না দিয়ে হয়তো চেহারা দেখা যায়, কিন্তু নিজের মনকে দেখা যায় না। নিজের মনকে যদি দেখতে হয়, ভাবনার মধ্যে দিয়ে, আত্মদর্শনের মধ্যে দিয়ে দেখতে হয়। এই কারণে আমরা অনেক সময় ভুল ত্রুটি, গলদ বিচ্যুতি যে আমরা করি, এটা আমরা দেখি না। কেন দেখি না? চোখে আমাদের যে আবরণ, এই আবরণের মধ্যে একটা মায়া, এই আবরণের মধ্যে একটা অবিদ্যা, এই আবরণের মধ্যে একটা মোহ। এই মোহের কারণে আমরা নিজের মনকে দেখি না। তাই সে মোহকে দূর করে দেখতে হলে একমাত্র ভাবনার মধ্যে দিয়ে সে মায়া মোহ এটা ত্যাগ করে যখন নিজেকে নিজে যখন অন্তর্দৃষ্টি দিয়ে নিজেকে যখন জানবেন, তখন দেখবেন। দেখুন, অনেক উপাসক উপাসিকা স্বীকার করে না, হয়তো কয়েক পোস্ট করলে স্বীকার করে, মানতে আমি এরকম ভুল করেছি, যার কারণে আমি এত কষ্ট পাচ্ছি, মানতে আমি এরকম কোন রকম অপরাধ করেছি, নিশ্চয় আমার মনের মধ্যে সেটা উৎপন্ন হয়েছে। কিন্তু গত আমাদের মোগল দলিতেও ভগবানকে আমি অসংখ্য, ওই যে ভাবনা যদি না করতাম, তাহলে অসংখ্য সংস্কার এগুলো আমি কখনো ভাবতে পারতাম না। কিন্তু এখন ভাবনাতে 1 কোষ 2 কোষ 3 কোষ করার পর এখন নিজে নিজে বুঝতে পারছি আমি যে অতীতে ভুল করেছি, সেগুলো আমার এখন মনে যখন করতেছে, তখন এখন আমার মনের মধ্যে আফসোস হচ্ছে, কেন করলাম। দেখুন, আপনি যদি সংসার নিয়ে যদি থাকেন, তাহলে সে অনুশোচনা উৎপন্ন হবে, সে অনুতাপ উৎপন্ন হবে, সেগুলো সংশোধন করার জন্য কি সে মানসিকতা উৎপন্ন হবে না। যখন ভাবনা করবেন, ভাবনা থেকে যখন আপনি জ্ঞান প্রজ্ঞা যখন উৎপন্ন হবে, সে প্রজ্ঞা দিয়ে আপনি নিজেকে নিজে দেখতে পাবেন। আপনি কায়ও সংযম হচ্ছে কিনা, আপনার বাক্য সংযম হচ্ছে কিনা, আপনার মন সংযম হচ্ছে কিনা, আপনি কোথায় ভুল করছেন, কোথায় ত্রুটি করছেন, এটা তখন আপনি নিজে নিজে বুঝতে পারবেন। কিসের মাধ্যমে? ভাবনার মাধ্যমে। ভাবনা ছাড়া আপনি কোনো জায়গায় আপনি এগুলো দেখবেন না, ভাবনার মধ্যে দিয়ে আপনি দেখতে পাবেন। সে কারণে
আমাদের প্রত্যেক উপাসক উপাসিকা, এই যে এখানে বলা হয়েছে, দেখুন এখানে আপনাদের যারা এসেছেন আপনাদের সবার জন্য ভবিষ্যতে আপনারা ভাবনা করার সুযোগ লাভ করবেন। এটা আপনারা এই সুযোগটা আপনারা ব্যবহার করুন। যখন আপনারা সবাই পরিবারের, যখন আপনারা ভাবনাকারী হবেন, যখন শীলবান হবেন, তখন ধার্মিক হবেন, তাহলে ধার্মিক পরিবার অবশ্যই সুখী হবেন, শীলবান পরিবার অবশ্যই উন্নতি হবে, ভাবনা পরিবার সবাই কিন্তু প্রজ্ঞাবান হবে। তাহলে প্রজ্ঞাবান যদি হয়, তাহলে যদি হয়, শীলবান ধার্মিক যদি হয়, তাহলে সেই পরিবারে কখনো অশান্তি হবে, সেই পরিবারে কখনো দুঃখ হবে। কিন্তু দুঃখ কোথায় হবে? আপনি একজন যদি শীলবান হয়ে থাকেন আর দুজন যদি দুঃশীল থাকে, সেখানে অশান্তি পাবে। আপনি একজন জ্ঞানী হলেন আর দুজন যদি অজ্ঞানী হয়, সেখানে দুঃখ পাবেন। সে কারণে দুঃখ না পাওয়ার জন্য নিজে শীল পালন করবেন, সবাইকে শীলবান হওয়ার জন্য বলবেন, নিজে ভাবনা করে জ্ঞানী হবেন, সবাইকে ভাবনা করার মাধ্যমে জ্ঞানী করে তোলার জন্য চেষ্টা করবেন। এটা যদি হয় তাহলে আপনাদের জীবন সুন্দর এবং সার্থক হবে। তবে আমাদের সামিয়া তসি যাদব, যিনি বার্মার অরহত, আমি দুইবার ওনাকে দেখতে গিয়েছিলাম। এই সামিয়া তসি যাদব উনি শিবনী মহস্তবের মতো ওনার জীবনের মানে এক গল্প। উনি জন্মস্থান, উনি এক জায়গায় উনি ভাবনা করতেন অরণ্যের মধ্যে। ভাবনা করতে করতে উনি আধ্যাত্মিক জ্ঞান উৎকর্ষতা তিনি লাভ করেছেন। ওনার কাছে যে যেতেন তাকে স্পর্শ করে দিলে বা আশীর্বাদ করে দিলে ওনার জীবনে কখনো তার অভাব হতো না। তখন তিনি চিন্তা করলেন, আমি যে ভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, আমি যে অন্য অঞ্চলে থাকি, তাহলে আমার গ্রামের প্রতি আমার একটা কৃতজ্ঞতাবোধ আছে। তখন সেই কৃতজ্ঞতাবোধ পালন করতে গিয়ে ভান্তের জন্মস্থানের পাশে একটা বিহারে চলে আসলেন। বিহারে চলে আসার পর ভান্তে থাকতে পাহাড়ে, অর্থাৎ ভান্তে প্রতিদিন ওখানে পাহাড়ে উনি সকালে পিণ্ডচারণ করার জন্য নিচে চলে আসতেন। পিণ্ড গ্রহণ করার পর এখন উনি দর্শনাদি দিয়ে আবার চলে যেতেন। সারাদিন উনি আর এখানে বিহারে আর থাকতো না। এইভাবে করতে করতে মানুষ যখন যাওয়া আসা করতো, দেখলাম এই যে ভান্তের আমিত্যাগ পর্যন্ত আমরা সেখানে গিয়েছি। এই যে ধানের বস্তু করে ধানের বস্তু পুরো হলের মধ্যে যে রান্না করে খায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোথায় থেকে আসে, কোথায় থেকে খায়, কোথায় থেকে, কোনো খাওয়ার কোনো অভাব নেই, দিন রাত পুরো গল্পে আছে। দেখা যায় সে একটা অজগর পাড়া ছিল, কিন্তু সে অজগর পাড়া এটা একটা টাউনে পরিণত হয়েছে। তাহলে দেখুন জ্ঞানের সেরকম অসাধারণ গুণ, জ্ঞানের শক্তি সেরকম অসাধারণ প্রভাব। যদি আপনারা যদি এদের শীলবান হতে পারেন, জ্ঞানী হতে পারেন, কিন্তু আমাদের বৌদ্ধরা, আমাদের উপাসক উপাসিকারা ওই শ্রদ্ধা করে মিটমিট মিটমিট ওই দুর্বল আলোর মতো। আমরা শীল পালন করে ওই দুর্বল আলোর মতো, আমরা ভাবনা করি দুর্বল আলোর মতো। কিন্তু তেজস্বী বিদ্যমান এই শীল যদি পালন করেন, তেজস্বী বিদ্যমান হয়ে যদি ভাবনা করেন, তেজস্বী বিদ্যমান হয়ে যদি ধর্ম অনুশীলন করেন, তাহলে আপনাদের ইহজীবনে প্রত্যক্ষ সে ফল আপনারা লাভ করতে পারবেন। কিন্তু অনেকে বলে মানতে এখন সত্যের যুগ নাই, সত্য যুগ না থাকলে কিন্তু আপনি যদি সত্যকে ধারণ করেন, সত্য ধারণ করতে করতে আপনার জীবনে সত্য প্রতিভা ফুটে উঠবে। আপনি যদি শীল পালন করেন, বলে যে অনেকে ভাঙতে এখন শীল পালন করার সুযোগ নেই, আপনি শীল পালন করে 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 যদি সে সত্য প্রতিভাকে যদি ফুটে তুলতে পারেন, তাহলে আপনি পূজিত হবেন। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকা অপরকে দেখা নয়, নিজেকে দেখা। অপর কি করছে বা কি করছে না এটা না দেখে আমি নিজে কি করছি এটা দেখেন, আমি কি করছি এটা যদি দেখতে পারেন তাহলে, কারণ এখন বর্তমানে অন্য মানুষকে দেখলে আপনার মন দুর্বল হবে, অন্য মানুষকে দেখলে আপনার মন হতাশা হবে, অন্য মানুষকে দেখলে উনি ধর্ম করতেছে না আমি কেন করবো, আর ধর্ম করার জন্য ইচ্ছা হবে না, উনি অষ্টমী নিচ্ছে না আমি কি নেব, ওনাকে দেখলে আপনারা মন দুর্বল হবে। কারণ এমন কোন মানুষ সহজে পাওয়া যায় না যাকে দেখলে শ্রদ্ধা উৎপন্ন হয়, যাকে দেখলে শীল পালন করার জন্য সে তো মনে শক্তি উৎপন্ন হয়, যাকে দেখলে মনের মধ্যে একটা পুলকিত আনন্দ ভাব উৎপন্ন হয়,
সেরকম মানুষ পাওয়া খুব কষ্ট। তাই আমাদের পরম পূজ্য ভগবানকে বলতেন, আমি তখন সেগুলো যখন দেখতাম তখন আমার মন খুব হতাশা হতো। আমি দেখতাম কাকে? বুদ্ধকে। বুদ্ধকে স্মরণ করতাম, বুদ্ধ আছে। আমি কাকে স্মরণ করতাম? বুদ্ধের সারিপুত্র, অগ্রশাবক সারিপুত্রকে, বুদ্ধের অগ্রশাবক মুগ্ধকে, বুদ্ধের এদের শাবক এই যে আনন্দকে। এইভাবে যখন দেখতাম তখন আমার মন এমন শ্রদ্ধা, এমন আনন্দ উৎপন্ন হতো, ওরা যদি পারে আমি কেন পারবো না? আপনারা আপনাদের জীবনের মধ্যে এই যে যারা দুঃশীল, অধার্মিক, কুলঙ্কার, বিপদগামী, সে মানুষকে দেখলে আপনাদের মধ্যে ধর্ম করার জন্য ইচ্ছা হবে না। আপনারা দেখবেন কাকে? বুদ্ধকে দেখবেন। কাকে দেখবেন? বুদ্ধের সময়কালে বিশাখাকে দেখবেন, মহিলারা উপাসকের রাজা প্রসেনজিৎ, রাজা বিম্বিসারকে দেখবেন। এগুলো যখন দেখবেন, তারা মৃত হলেও তাদেরকে জীবন্ত অবস্থায় মনের মধ্যে ভাববেন, চিন্তা করবেন, দেখবেন আপনার মধ্যে ধর্ম করার জন্য শক্তি উৎপন্ন হবে, আপনার মনের মধ্যে একটা বিদ্যুৎ উৎপন্ন হবে। এইভাবে যদি করেন, এইভাবে যদি করেন তাহলে দেখবেন আপনাদের দান, শীল, ভাবনা করতে গিয়ে, ধর্ম অনুশীলন করতে গিয়ে আপনারা কখনো মনের মধ্যে পিছপা হবে না, আপনাদের মন অগ্রসর হবে। তাই বলা হচ্ছে আপনারা শীলবান ব্যক্তি সর্বত্রই পূজিত হয়, আপনারা শীল পালন করুন। অন্ততপক্ষে মানুষের পূজা না পেলেও কিন্তু এই শীল পালনে আপনার অপায়ের পথ বন্ধ করতে পারবেন। এটা যদি হয়, এই শীলের সম্পদ, এই সম্পদ আপনি যেখানে যাবেন এই শীল আপনাকে রক্ষা করবে। তৃতীয়ত হচ্ছে ত্যাগের সম্পদ। আমাদের জীবনের ত্যাগ, এটা খুব বড় কষ্ট। সে ত্যাগটা হচ্ছে, যেমন টাকা আছে, টাকা ত্যাগ করলাম, হয়তো আমাদের মধ্যে বস্তু আছে, বস্তু ত্যাগ করলাম। কিন্তু বুদ্ধের শাস্ত্রে, বুদ্ধ দর্শনে এই ত্যাগ সম্পদের কে বলা হচ্ছে, আপনি এই যে অর্থ দান করলেন, অর্থের সাথে সাথে আপনাকে চিন্তা করতে হবে আমি যেন লোভ ত্যাগ করতে পারি। এই যে আপনি বস্তু ত্যাগ করলেন, বস্তু ত্যাগের সাথে সাথে আপনাকে ত্যাগ করতে হবে মনের যে হিংসা, রাগ, ক্রোধ, এটাকে ত্যাগ করতে হবে। কিন্তু আমরা অনেক মানুষ দান করে, অনেক মানুষ ধর্ম অনুশীলন করেন, কিন্তু মান, আমিত্ব, অহংকার এটা ত্যাগ করতে পারে না। তাই ভাবনাকারীদের মান, আমিত্ব, অহংকার ত্যাগ করার জন্য এটা হচ্ছে উত্তম শিক্ষা, এটা হচ্ছে উত্তম পথ। কেন? দেখুন, আপনি বাহ্যিক ভাবে যত দান করেন না কেন, মনে যদি রাগ, দ্বেষ, হিংসা, ক্রোধ যদি ত্যাগ করতে না পারেন, আপনি কখনো উদ্ধতিকে যেতে পারবেন না। আপনার মন কখনো শান্ত হবে না, আপনার মন কখনো পরিশীলিত হবে না, আপনার মন কখনো জ্ঞানের পরিপূর্ণতা, প্রজ্ঞার পরিপূর্ণতা আসবে না। আপনি যত ত্যাগ করতে পারবেন, কি কায় সংযম, এটা একটা ত্যাগ, বাক্য সংযম, এটা একটা ত্যাগ, লোক সংযম, এটা একটা ত্যাগ, এই যে দেশ সংযম, এটা একটা ত্যাগ, মান, আমিত্ব, অহংকার সংযম, এটা একটা ত্যাগ। এগুলো যত ত্যাগ করবেন তখন আপনার মন উদারত হবে, আপনার মন সরল হবে, আপনার মন সহজ হবে, আপনার মন সোজা হবে। কারণ লোভ, দেশ, মোহ আপনার চিত্তকে আঁকা বাঁকা করে। লোভ, দেশ, মোহ চিত্ত আপনার মনকে আঁকা বাঁকা করে। তাই এই লোভ, দেশ, মোহকে যদি ত্যাগ করতে হয়, এটাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ পথ, এই ভাবনা। ভাবনার মধ্যে শ্রেষ্ঠ কেন? এই যে 10 দিন আপনারা দেশনা শুনে যেভাবে জ্ঞান লাভ করার সুযোগ পেয়ে থাকেন, এটার দ্বারাই আপনারা এই যে ত্যাগটা আপনার শক্তিশালী করতে পারেন। এই যে আপনারা যে 10 দিন পর্যন্ত ভাবনা করেন, ভাবনা প্রতিদিন করতে 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 আপনাদের ত্যাগের একটা অনুশীলন, এই ত্যাগের অনুশীলন, এটা আপনাদের মন থেকে ত্যাগ করতে হবে। সে ত্যাগ যদি মন থেকে যদি করতে পারেন, তাহলে এটা হচ্ছে আপনাদের মধ্যে শ্রেষ্ঠ একটা জীবনের পরম সম্পদ, পরম সুযোগ। হয়তো অনেকে মনে করে ভাবতে আমি ভবিষ্যতে পারবো, কিন্তু দেখা যায় অনেক সময় হয়তো ইচ্ছা থাকে, ভাবনাতে আপনি করলেন 10 দিন, হয়তো আপনি বুঝতে পারেননি, কিন্তু ভাবনা থেকে উঠে যখন চলে গিয়েছেন, আপনার কিন্তু আবার বসার জন্য ইচ্ছা হয়েছে,
তিনি সংসার থেকে আর বের হতে পারেন না। সংসারের দায়িত্ব থেকে, সংসারের কর্তব্য থেকে, সংসারের নানা রকমের ঝামেলা থেকে আপনি পাচ্ছেন না সময়। আবার অনেক সময় রোগ, অনেক সময় শারীরিক অনেক রকম কষ্ট থেকে নিজেকে হয়তো বের করতে পারেন না। তাই পুণ্যার্থী সাধক সাধিকাগণ, আপনারা যে সুযোগ পেয়েছেন, এই সুযোগের মধ্যে যে ত্যাগের শিক্ষা, ত্যাগের উপদেশ, ত্যাগের যে মহিমা, ত্যাগের যে একটা মহৎ একটা জীবন, সে জীবন শিক্ষা গ্রহণ করার মতো এখানে সে সুযোগ লাভ করেছেন। আমরা শুধু বস্তু ত্যাগ নয়, বস্তু ত্যাগের সাথে সাথে আমার কায় সংযম এটা ত্যাগ, বাক্য সংযম এটা ত্যাগ, চক্ষু সংযম এটা ত্যাগ, কর্ণ সংযম এটাও ত্যাগ, নাসিকা সংযম এটাও ত্যাগ, আমাদের চিত্ত সঞ্চালতা এগুলো সংযম করা এটাও ত্যাগ, লোক ত্যাগ এটাও, দেশচিত্ত ত্যাগ, এইগুলো হচ্ছে ত্যাগের সম্পদ। এই ত্যাগের সম্পদে যতই আপনারা করবেন, দেখবেন আপনার মন পবিত্র হবে, পরিশীলিত হবে, স্থির হবে, শান্ত হবে। তখন আপনাদের মধ্যে ধ্যান আরো গভীর থেকে গভীরতরে, গভীর থেকে গভীরতরে আপনি একজন এই যে মহান বিশাল একটা মনের মানুষ হতে পারবেন। এখন আমরা এই দিকে দান করি, এইদিকে আমরা সমালোচনা করি, এইদিকে আমরা দান করি, এইদিকে আমরা আমিত্ব আমরা করি। সেই আমিত্ব অহংকারের কারণে মানুষের ত্যাগের সম্পদে ধনী হতে পারে না। কারণ আপনার লোভ, আপনার মান, আপনার আমিত্ব অহংকার আপনাকে নরকে নিয়ে যাবে, নরকের পথ বন্ধ করবে এই ত্যাগের সম্পদ। আমি এখানে কায় সংযম আমি ত্যাগ করব, ব্যক্ত সংযম ত্যাগ করব, আমিত্ব সংযম আমি ত্যাগ করব। যখন এইভাবে যখন ত্যাগ করতে পারবেন, দেখবেন আপনি স্থির, শান্ত, সমাহিত করতে পারবেন। এইভাবে যদি হতে পারেন, তাহলে আপনার জীবন সফল, আপনার জীবন সার্থক। চতুর্থ হচ্ছে আপনাদের মধ্যে শ্রুতি সম্পদ। শ্রুতি সম্পদ বলতে কি, যেমন এখানে আমাদের এই গ্রামে অনেক প্রাজ্ঞজন ভিক্ষু ধর্ম দেশনা করেছেন, অনেক ভালো ভালো ভিক্ষু এখানে দেশনা করে গিয়েছেন। কিন্তু এখানে অষ্টমী অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমাদের ভান্তারা বিভিন্ন যুক্তি দিয়ে, বিভিন্ন গল্প দিয়ে, বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদেরকে দেশনার মধ্যে দিয়ে মনকে পবিত্র পরিশীলিত করেছেন। এই যে যা শোনা, শোনা হচ্ছে কি, এটা একটা শ্রুতি। শ্রুতি মানে শ্রবণ করে করে একটা জ্ঞান অর্জন করা, এটাকে বলা হচ্ছে শ্রুতি সম্পদ। যে সম্পদ অর্থাৎ শোনার দ্বারা এই যে আপনি বিশ্বলতা জীবন যাপন করছেন, এই যে ভিক্ষু সংঘ আপনাদেরকে বলেছেন শীল পালন করলে এটা সুফল, এই যে এটা শ্রুতি সম্পদ। শীল পালন করার জন্য উপদেশ, দান করার জন্য উপদেশ, ভাবনা করার জন্য উপদেশ, লোভ ত্যাগ করার জন্য উপদেশ, দেশচিত্ত ত্যাগ করার জন্য উপদেশ, মোহ অজ্ঞতা ত্যাগ করার জন্য উপদেশ। যে উপদেশ শ্রবণ করে আপনার চিত্তের মধ্যে প্রসন্নতা আসে, যে উপদেশ শ্রবণ করে আপনার চিত্তের মধ্যে নির্লিপ্ত মনের অধিকারী হতে পারেন, যে ধর্ম উপদেশ শ্রবণের মধ্যে দিয়ে আপনার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা জাগ্রত হয়, এটাকে বলা হয় শ্রুতি সম্পদ। এই যে তথাগত বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেছেন, আমাদের এই যে মোগলায়ন এবং সারিপুত্র তারা প্রথম বুদ্ধের সাক্ষাৎ পায়নি। প্রথম সাক্ষাৎ পেয়েছেন কার? অশ্বজিৎ। এই অশ্বজিতের সাক্ষাৎ পাওয়ার পর তখন চিন্তা করলেন উনি কোন ধর্মের অনুসারী। তখন অশ্বজিৎ বললেন মহাকারণী তথাগত বুদ্ধের অনুসারী। তখন তথাগত বুদ্ধের অনুসারী উনি কোথায়? তখন উনি বলেছেন অমুক জায়গায় আছে। সেখানে যখন গেলেন, ও মাত্র সামান্য ধর্ম দেশনা শ্রবণ করে তারা দুজনে এই যে অগ্রশ্রাবকের অধিকারী হলেন। তাহলে সেরকম আপনাদের মধ্যেও ধর্ম শ্রবণ করতে হবে। এই যে আপনারা অনেক সময় বলেন বাংতে দেশনা শুনলে এদিকে শুনি এদিকে বের হয়ে যায়। তাহলে এরকম যদি হয়, তাহলে আপনারা দেশনা শুনে যদি কিছু মনে রাখতে না পারেন, আপনার অনুশীলন কিভাবে হবে? কিভাবে আপনারা আপনাদের জীবনে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন? সে কারণে অনেক সময় বলে ভান্তে আমাদের ধর্মসভাতে মানুষ অনেক হয়, কিন্তু মানুষ তো পরিবর্তন হয় না।
পরিবর্তন না হওয়ার একমাত্র কারণ হচ্ছে মনে রাখে না। পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে মনোযোগ দেয় না। পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে তারা খেয়াল করে মনোযোগ দিয়ে শ্রবণ করে না। কিন্তু তথাগত বুদ্ধের সময়কালে এই যে একবার দেশনা শুনে আজীবন তারা মনে রাখত। বুদ্ধ কি উপদেশ দিয়েছেন এটা মনে রাখত, কি করলে কি ফল পাওয়া যায় এটা মনে রাখত। এটা হচ্ছে আপনাদের জন্য সম্পদ। এই সম্পদে কি হবে? আপনাকে নরকের পথ, নরকের দরজা বন্ধ করবে। আপনি অপায় ভুলে যাবেন না। শ্রদ্ধাতে যদি ধর্ম শ্রবণ করেন, ভালো উপদেশ শ্রবণ করেন, যে ভালো উপদেশ আপনার জীবন পরিবর্তন হয়, যে ভালো উপদেশ আপনাকে পরিশুদ্ধ জীবন যাপন করার জন্য সহায়তা হয়, যে ভালো উপদেশ আপনাকে শীল পালন করার জন্য উৎসাহিত হয়, যে শ্রবণের দ্বারা আপনার চিত্তকে অভ্যেস মোহ ত্যাগ করার জন্য আপনার মনের মধ্যে সেই প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা উৎপন্ন হয়। কিন্তু আমরা মন্দ কথাটা শুনি। মন্দ কথা শুনলে আমরা এটা নিয়ে দৌড়াদৌড়ি করি, ওইটা নিয়ে সমালোচনা করি, এটাই আজে বাজে চিন্তা করি, যার কারণে আমাদের মনটা ভারী হয়ে যায়। আমাদের মনকে আলহা করতে হবে, আমাদের মনকে বাতাসের মতো পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। তাহলে সেই পরিষ্কার পরিশুদ্ধের মতো মুক্ত বাতাসের মতো যদি হতে হয়, ধর্মকে শ্রবণ করতে হবে। যে সৎ উপদেশ এটাকে ভালো করে শুনবেন, জ্ঞানী উপদেশ ভালো করে শুনবেন, দানশীল ভাবনার কথা ভালো করে শুনবেন, শীল সমাজে প্রজ্ঞার কথা ভালো করে শুনবেন। যত ভালো কথা শুনবেন তত আপনার মন পরিষ্কার হবে, যত মন্দ কথা শুনবেন মন তত দূষিত হবে। তাই এটা একটা আমাদের সম্পদ। এটা হচ্ছে কি? শ্রুতি সম্পদ। শ্রবণে জ্ঞান, শ্রবণে জ্ঞান অর্জন করা, শ্রবণে অকুশল পাপ ত্যাগ করা, এটা হচ্ছে শ্রুতি সম্পদ। বুদ্ধের সময়কালে উপাসক উপাসিকারা এই যে ধর্ম দেশনা শুনে শুনে তারা দুঃখ থেকে মুক্তি লাভ করেছে। আজকে আপনারা কত সৌভাগ্য! এই যে 10 দিন ভাবনা অনুশীলন করে ভাবনাকারী মনের সাথে সাথে আমাদের অগণিত উপাসক উপাসিকারা একসাথে ধর্ম দেশনা শ্রবণ করার সুযোগ লাভ করেছেন। তাহলে এটা যদি ভাবনা কোসরা এদের না হতো তাহলে গ্রামবাসী এই সুযোগ পেতেন? তাহলে ভাবনাকারীগণ আজকে অনুশীলন না করলে আপনারা কি প্রতিদিন এইভাবে ধর্ম কথা শ্রবণ করার সুযোগ পেতেন? পেতেন না। তাই এটা হচ্ছে আপনাদের জন্য সুখদায়ক, এটা আপনাদের জন্য কল্যাণদায়ক, এটা হচ্ছে আপনাদের জন্য মঙ্গলদায়ক। কেন? এখানে যা শুনছেন মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, দুঃখ মুক্তির জন্য, মন পরিষ্কার করার জন্য। এটা কিন্তু মনে রাখবেন। এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের জীবন সফল এবং সার্থক। এটাকে বলা হচ্ছে স্মৃতি সম্পদ। যদি আপনারা শোনার সময় দূরে দূরে যদি শোনেন, যদি শোনার সময় যদি কথা বলে বলে শুনেন, যদি শোনার সময় যদি আপনারা অজ্ঞান হয়ে শুনেন, তাহলে ধর্ম শ্রবণের মধ্যে দিয়ে যারা শ্রবণ করার সময় দূরে দূরে ধর্ম দেশনা শুনে তারা মৃত্যুর পর তীর্যক প্রাণীতে যায়। কোন প্রাণীতে? না হয় সর্প, না হয় পেশা। আর যারা ধর্ম দেশনা শ্রবণ করার সময় কথা বলে বলে শুনে তারা তোতা, তোতা পাখি, টিয়া পাখি আছে না, সারাদিন চিৎকার চিৎকার করছে, তারা মৃত্যুর পর পশুকুলে যাবে। এদিকে গেলে শব্দ, এদিকে শব্দ। আর পশুকুলে না গেলেও এক ধরনের প্রকাশ নরক আছে। প্রকাশ নরক কি? সেখানে প্রকাশের নরক সত্যবান, সেখানে যেখানে যায় সেখানে শব্দ, ভুলের বাড়ি, এক একটা ভঙ্গের বাড়ি, অত মাথার যন্ত্রণা। অনেকে মাইক বাজলে, গান বাজলে, ডিজি বাজলে, অনেকে বলে না আমি ঘুম যেতে পারি। এই প্রকাশ নরকে সেখানে শুধু শব্দ শব্দ, যন্ত্রণা, সেখানে শান্তি নেই। যারা ধর্ম দেশনা শ্রবণ করার সময় কথা বলে বলে শুনে অপরকে অন্তরায় করে, এটা তারা প্রকাশ নরকে যায়। আর একটা অজ্ঞানী হয়ে যদি তারা ধর্ম দেশনা শ্রবণ করে, তারা জন্ম জন্মান্তরে জ্ঞান শূন্য হয়। কারণ এখন যেমন অজ্ঞানী, জ্ঞান ছাড়া তারা দেশনা শুনে, ও মৃত্যুর পরও তারা কিন্তু মানুষ হলেও বেকুব, ওস বাড়ে, জ্ঞান বাড়ে। অনেকে তখন আর ওস বাড়ি দেখেন দেখতাম অতীত আপনারা ভালো করে শ্রবণ করেন নাই, এখনো সুযোগ পেয়েছেন শ্রবণ করেন নাই, তাহলে এটা কপালের দোষ না? এটা কি আমার দোষ?
এটা কি পরিবেশের দোষ? এটা হচ্ছে আপনার নিজের কপাল। কপাল মানে কর্ম, যেরকম করেছেন সেরকম। ওই যে আমাদের একজন সন দেখেন, ওই যে উনি ওনার যাহা ইচ্ছে তাহা করে, কারণ ওনার পোষ বাড়ে সে কারণে এইরকম পোষ বাড়ি যদি হয়, তাহলে তারা কি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে? তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে পারবে? জ্ঞানী জীবন প্রজ্ঞাবান হতে পারবে? পারবে না। আপনি যদি জ্ঞানী প্রজ্ঞাবান যদি হতে চান, তাহলে শ্রদ্ধা করে শুনবেন, প্রকৃষ্ট রূপে শুনবেন, নীরবতা সহিত শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং জ্ঞান দিয়ে দিয়ে শুনে শুনে এটা ধারণ করবেন। তাহলে দেখবেন এটাকে বলা হয় শ্রুতি সম্পদ। যে শ্রুতি সম্পদের মধ্য দিয়ে পারামি পরিপূর্ণ করতে পারবেন, যে শ্রুতি সম্পদের দ্বারা আপনার অজ্ঞানতাকে দূর করে জ্ঞান উৎপন্ন করতে পারবেন। প্রজ্ঞা নিজের মনের মধ্যে সে প্রজ্ঞার অস্ত্র, এটা আপনারা তৈরি করতে পারবেন। এটাকে বলা হচ্ছে শ্রুতি সম্পদ। তারপর হচ্ছে ভয় সম্পদ। কিসের প্রতি ভয়? পাপের প্রতি ভয়, জন্মগ্রহণের প্রতি ভয়। যারা এই যে জন্মগ্রহণ করলে যারা পেতে হবে, এটা ভয়। জন্মগ্রহণ করলে ব্যাধি দুঃখ উৎপন্ন হবে, এটা ভয়। আবার জন্মগ্রহণ করলে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা ভয়। আবার যদি আমি পাপ করি জন্ম জন্মান্তরে আমাকে পাপের প্রায়শ্চিত্ত দুঃখ ভোগ করতে হবে, এটা ভয়। এই ভয় সম্পদ। ভয় যাদের মধ্যে থাকে তারা পাপকে সংযম করে। যারা ভয় যাদের মধ্যে থাকে, আমি জন্ম নিতে চাই না, তাহলে আপনার সংযমতার মধ্যে দিয়ে আপনার নিজের জীবনকে পরিশীলিত ভাবে জীবন যাপন করেন। আর যার মধ্যে ভয় নাই, ধরো মূল্য বাতিলে ব্যক্তি বেড়ে সাবগুলি বৃদ্ধি বেড়ে, এটা যদি হয়, ভয় যদি না থাকে, আজকে ভয় নাই কালকে ভয় নাই, আপনি বুদ্ধকেও শ্রদ্ধা করবেন না, ধর্মকেও শ্রদ্ধা করবেন না, সংঘকেও শ্রদ্ধা করবেন না এবং পাপকেও আপনি ভয় করবেন না। তাই তথাগত বুদ্ধ বলেছেন, সপ্ত আর্যদের মধ্যে আর্যদের সম্পদ, যারা নির্বাণ পথে যেতে চায় তাদের মধ্যে ভয় একটি সম্পদ। আমি এমন কোনো পাপ করবো না, আমি এমন কোনো কর্ম করবো না, আমি কখনো বুদ্ধ ধর্মের সঙ্গ নিন্দা করবো না, কারণ এটাই আমাকে দুঃখ দান করবে। এটার প্রতি যখন ভয়, এটাকে আমাকে জন্ম জন্মান্তরে নরক দুঃখ যন্ত্রণা ভোগ করাবে, এটার প্রতি যখন ভয় আসে, তখন তিনি পাপের প্রতি তিনি ভয় যখন আসে, তখন তিনি পাপ কর্ম কখনো করে না। এখন আপনাদের মধ্যে সে ভয় আছে, আমাদের মাতা পিতাদের মধ্যে তো সেরকম ভয় নাই। ভয় নাই বলে তো বয়োজ্যেষ্ঠদেরকে আমরা অনেক সময় বড় বড় কথা বলি, ভয় নাই বলে তো গুরুজনদেরকে বড় বড় কথা বলি, ভয় নাই বলে তো আমরা অনেক সময় বুদ্ধ নিন্দা ধর্ম নিন্দা সঙ্গ নিন্দা করি। তাহলে আপনারা দান করলেন, শীল পালন করলেন, ভাবনা করলেন, কিন্তু দৃষ্টিভঙ্গি যদি মনের চিত্ত চেতনা যদি পরিবর্তন না হয়, তাহলে আপনার নরকের পথ বন্ধ হবে। তাই যারা ভাবনা করে, ভাবনার মধ্যে সত্য আর্যধনের কথা যারা শুনে, তখন তাদের মধ্যে ভয় উৎপন্ন হয়। ভয় জ্ঞান, সে ভয় হচ্ছে কি, আমি বুদ্ধ ধর্ম সঙ্গে জীবন যেতে পারে, আমি নিন্দা করব না। আমি বুদ্ধ ধর্ম সঙ্গে ত্রিশরণকে বুকে ধারণ করে আমি পঞ্চশীল কখনো লঙ্ঘন করব না। পঞ্চশীল যদি লঙ্ঘন করি, তাহলে আমাকে পাপের প্রায়শ্চিত্ত দুঃখ ভোগ করতে হবে, এটার ভয়। আর আমার জীবন যেতে পারে, বুদ্ধ নিন্দা ধর্ম নিন্দা সঙ্গ নিন্দা আমি কখনো করবো না, এটার প্রতি ভয়। আর যদি আমি পাপ করি, জন্ম জন্মান্তরে আমাকে জন্মগ্রহণ করে কত অন্ধ, কত বিকলঙ্গ, কত নরকে, কত দুঃখ স্থান আমাকে জন্ম নিতে হবে, এটার প্রতি যখন ভয় আসে, তখন তিনি পাপ কখনো করে না, অকুশল কখনো করে না। তখন তিনি কখনো কায়িক বাচনিক মানসিক দ্বারা কোন রকম অকুশল পাপ তিনি নিজের জীবনে সম্পাদন করে না। জীবনের সংযত জীবন যাপনের মাধ্যমে ভদ্র মার্জিত সুন্দর সুভাষিত সংযত জ্ঞানমূলক জীবন প্রতিপালনের মাধ্যমে তার জীবনকে তিনি আলোকিত করে। তাই পুণ্যার্থী সাধক সাধিক উপাসক উপাসিকাগণ, ভয় এটা হচ্ছে যারা নির্বাণ পথের প্রতীক। ভয় এটা একটা তাদের অমূল্য সম্পদ। যিনি ভয় জ্ঞান উৎপন্ন করেন, তিনি কখনো পাপ করে না। আপনার ভয় উৎপন্ন করেন কিসের প্রতি? পাপের প্রতি ভয়। পাপের প্রতি ভয়, ভয়ের প্রতি দুঃখ, দুঃখের প্রতি ভয়, পাপের প্রতি ভয়, এটা যদি উৎপন্ন করেন, তাহলে আপনারা কখনো পাপ করবেন না।
আপনারা আপনাদের জীবনে কখনো দুঃখ উৎপন্ন না হওয়ার মতো সেরকম কর্ম সৃষ্টি করবেন। এটা যদি করেন তাহলে আপনাদের জীবন পরিবর্তন এমন হয়ে যাবে, শাসন করতে হবে না, তর্জন বর্জন করতে হবে না। আপনি নিজে নিজে আপনার ভয় জ্ঞানের দ্বারা আপনি নিজেকে মনকে সংকুচিত করতে পারবেন, নিজের জীবনকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারবেন। কেন? পাপের প্রতি ভয় আছে বলে, দুঃখের প্রতি ভয় আছে বলে। তাই আপনারা প্রত্যেকে সেভাবে দুঃখের প্রতি ভয়, পাপের প্রতি ভয়, এই জ্ঞানটা উৎপন্ন করে এটা সম্পদে পরিণত করুন। আরেকটা হচ্ছে লজ্জা সম্পদ। লজ্জা সম্পদ হচ্ছে কি, যেমন এখন শহরে দেখি মাঝে মাঝে কোথায় ওই যেখানে ফুটপাত বেশি, আবার এটা গ্রামতে বেশি দেখা যায় উম্মারা মা আত্মখানা বাড়ে খুঁজছে এই মাইক না লাগিব হিন্দু হত্যা হলে এই ভারত এই ভারত, এইগুলো হচ্ছে লজ্জা নাই, নির্লজ্জ উলঙ্গ মানুষ। উলঙ্গ মানুষ সর্বত্র অশ্রদ্ধা অসম্মান বেজ্জতের হারণ। আমাদের জীবনে যাদের মধ্যে লজ্জা, কিসের লজ্জা? বিশাখার একটা উদাহরণ আপনাদেরকে প্রদান করি। এক সময় বিশাখার সতীগণ নিয়ে যখন বুদ্ধ দর্শনে গিয়েছেন, বিহার থেকে আসার সময় এমন মুষলধারে বৃষ্টি, তখন মুষলধারে যখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থেকে আত্মরক্ষা করার জন্য এখন সখীগণ দূরে 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 সবাই চলে এসেছেন। তিনি বিশাখা ধীরে স্থির শান্ত মার্জিত কাপড় চোপড় চারিদিকে ডাকিয়ে তিনি আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। তখন সখীগণ বললেন, মা তুমি তাড়াতাড়ি চলে আসো, বৃষ্টিতে তুমি ভিজবে, তোমার অলংকার গুলো ভিজবে, তোমার কাপড় চোপড় এগুলো ভিজে নষ্ট হয়ে যাবে। তখন বিশাখা বললেন, সখীগণ মেয়েদের লজ্জা সম্পদ হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। কারণ মেয়েরা উচ্চস্বরে কথা বললে মানুষে যদি নিন্দা করে তাহলে মেয়েদের বহু দোষ হয়। আর যদি মেয়েরা যদি দূরে কাপড় চোপড় যদি কোন রকম যদি একটু ব্যতিক্রম হয়, এটা কিন্তু লজ্জা থাকার দরকার। আর যদি মেয়েদের যদি লজ্জা না থাকে, দূরে যদি গিয়ে যদি পা মস্কে যদি পা ভেঙে যায়, সে নারী কখনো কোনো স্বামী গ্রহণ করবে না। দেখুন তো, ঠিক অনুরূপ ভাবে আমাদের মেয়েদের এবং আমাদের পিতাদের লজ্জার প্রয়োজন। কিসের প্রতি লজ্জা? আমি যদি কথায় দপ্তরে দপ্তরে অশোভন কথা বলি, এটার প্রতি লজ্জা। এবং আমি যদি দপ্তরে দপ্তরে যদি কোনো ব্যতিক্রম চলে, তাহলে আমার ছেলে মেয়ে আমাকে নিন্দা করবে, আমাকে কি করবে? আমাকে অশ্রদ্ধা করবে, অসম্মান করবে, সমাজে আমি হীন প্রতিপন্ন হব, সমাজে আমি ছোট হয়ে যাব। তাহলে এটার প্রতি যদি লজ্জা থাকে, তাহলে লজ্জা আবরণে কি হয়? তিনি সংযত হয়। কথা সংযম, তার চক্ষু সংযম, তার কর্ণ সংযম, তার চলাফেরা সংযম, তার চিত্ত সংযম। এই চিত্ত সংযম যখন তিনি করতে পারে, তখন তিনি শীল পরিপূর্ণভাবে রক্ষা করতে পারে, আর ধর্ম সঠিকভাবে তিনি অনুশীলন করতে পারে। আর যার মধ্যে লজ্জা নেই, অনেকের হয় মুখে মুখে তুমি একটু লজ্জা, এটা স্বর্ণ আছে, ইতে আর হবার না, কিন্তু এটার পরবর্তী কি হয়? আপনার ভালো দেবতা আপনার গায়ে থেকে সরে গেল, আপনার সুদেবতা আপনার থেকে চলে গেল। কারণ এই সুদেবতা আপনাকে সবসময় আপদে বিপদে রক্ষা করবে, সে দেবতাটা চলে গেল। আবার এই কারণে আমাদের মাতৃমণ্ডলে, পিতৃমণ্ডলে, উপাসক উপাসিকা, পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে গ্রাম, এবং গ্রাম থেকে আমাদের সমষ্টিগত আমাদের দেশকে রক্ষা করতে হলে আমাদের ভয় এবং লজ্জার দরকার। আমরা যদি ভয় এবং লজ্জা যদি আমাদের সঠিকভাবে যদি থাকে, তাহলে সে গ্রাম আদর্শ গ্রাম হয়, সেই পরিবার আদর্শ পরিবার হয়। যে যে গ্রামে, যে পরিবারে ভয় এবং লজ্জা নাই, তারা হচ্ছে নির্লজ্জ, তারা হচ্ছে উলঙ্গ। সেই উলঙ্গ মানুষ সবাই নিন্দা করে, তুচ্ছ করে, হেয় করে, সমালোচনা করে। ঠিক অনুরূপ ভাবে যারা ভয় এবং লজ্জা থাকে না, তারা যে কোনো কাজ তারা করতে পারে মানুষের সামনে, তাদের কারণ লজ্জা নাই। তো লজ্জাহীন ব্যক্তি তারা কখনো ধর্ম করতে পারে না, লজ্জাহীন ব্যক্তি পুণ্য সঞ্চয় করতে পারে না। তাই আপনারা এই যে লজ্জা সম্পদ তৈরি করুন। লজ্জা হচ্ছে, আমি যদি উচ্চস্বরে কথা বলি, তাহলে আমাকে নিন্দা করবে, সমালোচনা করবে।
আমি যদি সীল লঙ্ঘন করি তাহলে আমাকে নিন্দা করবে, আমি যদি একটু বাঁকা করে চলি আমাকে নিন্দা করবে, সমাজে যদি অন্যায় করে চলি আমাকে নিন্দা করে। এই লজ্জাটা থাকতে হবে। কিন্তু সেই লজ্জার আবরণ পরিবারের সমাজে নাই বলে একজন একজনকে মানামানি হয় না, একজন একজনের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নাই। সে কারণে পরিবার বলুন সমাজ সুন্দর হয় না, কারণ লজ্জা নাই বলে। বুদ্ধ বলেছেন যাদের মধ্যে লজ্জা সম্পদ এটা হচ্ছে নির্বাণের সম্পদ। যাদের মধ্যে লজ্জা সম্পদ থাকবে তারা এটা হচ্ছে আর্যদের সম্পদ। এটা আপনাদের সাধারণ মানুষের সম্পদ নয়। যারা আর্য পথের প্রতীক এটাই হচ্ছে তাদের সম্পদ। নির্বাণ যারা যেতে চায় তাদের এগুলো হচ্ছে সম্পদ। তাই লজ্জা এবং ভয় সম্পদের পরিপূর্ণ হলে তখন প্রজ্ঞা সম্পদ উৎপন্ন হয়। প্রজ্ঞা হচ্ছে কি? যেমন সত্যকে জানা, সত্যকে উপলব্ধি করা, অবিদ্যাকে জানা। অবিদ্যা কি, বিদ্যা কি, জ্ঞান কি, অজ্ঞান কি, সত্য কি, অসত্য কি, এগুলো তারা ভালো করে বুঝতে পারে। কি দিয়ে? প্রজ্ঞা সম্পদ দিয়ে। কারণ তারা ভাবনা করার সময় প্রজ্ঞা দিয়ে কাজ করে, শীল পালন করার সময় প্রজ্ঞা দিয়ে কাজ করে, ধর্ম দেশনা শ্রবণ করার সময় প্রজ্ঞা দিয়ে কাজ করে। আবার যদি বাড়িতে চলে যায়, বাড়িতে চলে গেলেও তারা প্রজ্ঞা দিয়ে যখন কাজ করে, তারা পরিবারে কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি তারা করে না। তারা সবসময় সঠিকভাবে সুন্দরভাবে সব কাজ তিনি সম্পাদন করে। তাহলে সেই প্রজ্ঞা সম্পদ তৈরি করার জন্য আপনারা 10 দিন পর্যন্ত এখানে এই প্রজ্ঞা সম্পদ আহরণের জন্য আপনারা কি এখানে নির্বাণের ট্রেনিং নেওয়ার জন্য এসেছেন, নির্বাণের প্রশিক্ষণ নেওয়ার জন্য এসেছেন। এই প্রশিক্ষণ আপনারা যত পরিশুদ্ধভাবে নিতে পারবেন তত আপনাদের জীবন সুন্দর, সফল এবং সার্থক হবে। তাই প্রিয় দুঃখমুক্তিকামী ভাবনাকারীগণ, তাহলে আপনাদের এই 7টি সম্পদ, এগুলো হচ্ছে সত্য, আর্য, ধন। যারা নির্বাণ যেতে চায়, যারা দুঃখ থেকে মুক্তি পেতে চায়, তাদের এই 7টি সম্পদ অবশ্যই পরিপূর্ণ করতে হবে। প্রথম হচ্ছে আপনাদের শ্রদ্ধা সম্পদ। শ্রদ্ধা সম্পদ হচ্ছে কি? কর্মফলের প্রতি বিশ্বাস, বুদ্ধ ধর্ম সংঘকে বিশ্বাস, দানশীল ভাবনার প্রতি বিশ্বাস, ইহকাল এবং পরকালের প্রতি বিশ্বাস। এটা হচ্ছে শ্রদ্ধা। দ্বিতীয়টি হচ্ছে শীল। শীল হচ্ছে কি? অর্থাৎ পঞ্চশীল, অষ্টশীল, 10শীল এবং 287। এগুলোকে সুন্দরভাবে পরিপূর্ণ পরিশুদ্ধভাবে যদি পালন করে, শীলের দ্বারা তারা দুর্গতি গমন করে না, সুগতি উদ্যদিকে নির্বাণে যেতে পারে। তৃতীয় হচ্ছে ত্যাগ সম্পদ। ত্যাগ সম্পদ হচ্ছে কি? বস্তু ত্যাগের সাথে সাথে আমাদের চিত্তগত লোভ, দেশ, মোহ, মান, আমিত্ব, অহংকার ত্যাগ করা, এটা হচ্ছে ত্যাগ সম্পদ। চতুর্থ হচ্ছে শ্রুতি সম্পদ। এমন ভালো কথা শুনবো যে শোনার মধ্যে দিয়ে চিত্তের মধ্যে প্রসন্নতা আসে, চিত্তের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হয়, চিত্তের মধ্যে জ্ঞান এবং প্রজ্ঞা উৎপন্ন হয় এবং অকুশলকে ত্যাগ করার সে মানসিকতা উৎপন্ন হয়, কুশল উৎপন্ন করার জন্য সে দৃঢ় সংকল্প উৎপন্ন হয়। এটাকে বলা হয় শ্রুতি সম্পদ। লজ্জা সম্পদ হচ্ছে আমাদের পাপ করলে, অন্যায় করলে, অপরাধ করলে এটার প্রতি লজ্জিত হওয়া। যারা লজ্জাবান ব্যক্তি লজ্জার আবরণে নিজেকে সংযত করতে পারে, কায় সংযম করতে পারে, বাক্য সংযম করতে পারে, মন সংযম করতে পারে। আর হচ্ছে ভয় সম্পদ। ধর্মকে ভয় করা, জরাকে ভয় করা, ব্যাধিকে ভয় করা এবং কোন অপরাধ করলে সে শাস্তিকে ভয় করা, নরক দুঃখকে ভয় করা। যাদের মধ্যে ভয় জ্ঞান উৎপন্ন হয় এটাকে বলা হয় ভয় সম্পদ। আর প্রজ্ঞা সম্পদ হচ্ছে কি? অবিদ্যাকে জানা, বিদ্যা উৎপন্ন করা, অজ্ঞানকে জানা, জ্ঞান উৎপন্ন করা, লোভ দেশ মোহকে ছেদন করা, এটাকে বলা হবে প্রজ্ঞা সম্পদ। এই 7টি সম্পদ যাদের মধ্যে পরিপূর্ণ হয় তারা জন্ম জন্মান্তরে কখনো নরক গতি হয় না, তারা যে কোনো জন্মে তারা নির্বাণ লাভ করতে পারে,
চারি অপায়ের পথ চিরতরে বন্ধ করতে পারে। আপনারা সাধক সাধিকাগণ, পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা প্রত্যেকে এই সপ্ত আর্যদন অনুশীলনে আয়ত্ত করে সমস্ত দুঃখ থেকে যেন মুক্তি লাভ করতে পারেন, আমি আপনাদের প্রতি মৈত্রীময় পুণ্যদান আশীর্বাদ করছি। এবং এই সপ্ত আর্যদনে জন্ম ধর্ম দেশনাজনিত যাহা পুণ্য করেছি, সমস্ত পুণ্য রাশি সজ্ঞানে মহামান্য ত্রয়োদশ সংগ্রাম ভান্তে সুস্থ নিরোগ এবং ভান্তে দেহ স্থিতিশীল কামনায় ভান্তে যেন প্রজ্ঞাময় স্মৃতি নিয়ে অবস্থান করতে পারে, আমি পরম শ্রদ্ধেয় সম্রাট গ্রন্থের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বন্দনা সহ পুণ্যদান করছি। আমার অর্জিত পুনরাশি আমার পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র গুরুদেব, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, পরম শ্রদ্ধেয় গুরুদেব প্রজ্ঞাবংশ মহাচার্য মহোদয় সুস্থ নিরোগ দীর্ঘায়ু প্রজ্ঞা বিমণ্ডিত জীবন কামনায় আমার ধর্ম দান জনিত পুনরাশি দান করছি। আয়ুষ্মান দীনবংশ ওনার সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা, সারিপুত্র ভিক্ষুর নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা, এবং আমার এই বিক্ষুব্ধ জীবন রক্ষা করতে গিয়ে যারা আমাকে চতুর্পত্য সহ এবং এই দুটি প্রতিষ্ঠান উন্নয়ন করতে গিয়ে মোগলটলি এবং বিনাজুরি এই দুটি প্রতিষ্ঠান উন্নয়ন করতে গিয়ে যারা আমার আহ্বানে সাড়া দিয়ে আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে যারা আমাকে দান দিয়েছেন, আমার পাশে এসে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন শাসনিক কর্মকাণ্ড যে সমস্ত সৃজনশীল সদ্ধর্ম প্রচারের কল্যাণার্থে যে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে যারা আমাকে আর্থিক কায়িক বাচনিক মানসিক সহযোগিতা করেছেন, সকল দাতাগণের প্রতি আমি কৃতজ্ঞতা চিত্তে আমার ধর্মদান জনিত পুনরাশি দান করছি। সকল দাতাগণ, সকল উপাসক উপাসিকাগণ সকল স্থানে সুখে থাকুক, নিরাপদে পরিবার পরিজন নিয়ে সুখে নিরাপদে অবস্থান করুক এবং তাদের অর্থবিত্ত মান সম্মান যশ খ্যাতি প্রশংসায় শ্রীবৃদ্ধি হোক এবং আমার প্রতি আস্থা বিশ্বাস শ্রদ্ধা অটুট রেখে আগামী দিনেও যেন আমার যে কোনো পূর্ণ অনুষ্ঠানে আয়োজনে শাসনিক যে কোনো কার্যক্রমে তারা যেন অতীতের নিয়ে সেভাবে যেন ভূমিকা রেখে শাসন সদ্ধর্ম যেন কাজ করতে পারে, তাদের উদ্দেশ্যে পুণ্যদান করছে। ভাবনাকারীগণ যারা অংশগ্রহণ করেছে, সকল সমান ভাবনাকারী উপাসিকাগণ এবং ধর্ম শ্রবণকারীগণ, আপনারা যারা বসেছেন আপনারা আরো বসার জন্য মনের মধ্যে সংকল্প পোষণ করবেন, আর যারা বসতে পারেননি আগামী দিনে আপনারা প্রত্যেকে বসে আপনাদের জীবন যেন বুদ্ধ জ্ঞান প্রজ্ঞায় বিমণ্ডিত হোক এই কামনায় পুনরাশি দান করছি। সকল দাতাগণ, সকল সেবক সেবিকাগণ, সকল রান্নাকারী যারা পরিশ্রম দিয়ে এই পূর্ণ অনুষ্ঠানটিকে পরিপূর্ণতা দান করেছেন, সকলের প্রতি আমার বৃত্ত জীবনের পুনরাশি, ধর্মদান জনিত পুনরাশি এবং পশ্চিম মিনাজুরের শান্তিনিকেতন বিহার সমাজ উন্নয়ন পরিচালনা পরিষদের সকল সদস্য বৃন্দদের প্রতি আন্তরিক পুনরাশি দান করছে। সকলের মধ্যে সুদেবতা আশ্রিত হোক, সকলের আয়ু বন্য সুখ বলে প্রজ্ঞায় বিমণ্ডিত হয়ে সকলের জীবন সুখী হোক এ কামনায় আমি সকলকে পুনরাশি দান করছি। আপনারাও আমাকে পুণ্যদান করবেন সকল রোগ ভয় অন্তরায় এবং অমনুষ্য রাজশত্রু দেবশত্রু মনুষ্য শত্রু থেকে মুক্ত হয়ে প্রজ্ঞায় বিমণ্ডিত হয়ে চন্দ্রের নিয়ে আলোকিত হয়ে স্থান কাল পাত্র অনুসারে ধর্ম দেশনা দিয়ে সকল মানুষকে ধর্মীয় অনুপ্রাণিত করে সকলকে যেন ধর্মের যেন জ্ঞান দান করে সকলকে দুঃখ মুক্তির পথ প্রদর্শন করতে পারি এ কামনায় তিনবার সাধুবাদ দিয়ে পুণ্যদান এবং পুণ্য অনুমোদন করুন। এখন পঞ্চাশের পাতা বাবু আদেশ করোয়া পঞ্চাশের পাতা করার জন্য
প্রত্যেকে খাই মনে করলেন, সংযোগ করে আমার সাথে বলবেন। সর্বপ্রথমে তিনবার নবকাশা করুন। নমো তাস্সায় ভগবতে সম্মা সম্বুদ্ধাস্সায় নমো তাস্সায় ভগবতে সম্মা সম্বুদ্ধাস্সায় নমো তাস্সায় ভগবতে सम्मा सम्बुद्धस्साय बुद्धं वन्दहामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा लोकयन्ति बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा लोकयन्ति बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा ओकाशः वन्दामि वन्दे संघं दूरत्रयं अतं शब्दं अवयहं पमातु नोलन्तो सौलं दूरयन्ति ओकाशः वन्दामि वन्दे संघं दूरत्रयं अतं शब्दं अवयहं पमातु नोलन्तो सौलं कायन्ति ओकाशः वन्दामि वन्दे संघं दूरत्रयं अतं शब्दं अवयहं पमातु नोलन्तो सौलं ओकाशः मयं वन्दे ईश्वरेण सह पंचशीलं धम्मं व्याचारम् अनुग्रहं कृत्वा श्रियं वेदा नोलन्ते दूरयन्ति ओकाशः मयं वन्दे ईश्वरेण सह पंचशीलं धम्मं व्याचारम् अनुग्रहं कृत्वा श्रियं वेदा नोलन्ते दूरयन्ति ओकाशः मयं वन्दे ईश्वरेण सह पंचशीलं धम्मं व्याचारम् अनुग्रहं कृत्वा श्रियं वेदा नोलन्ते। यमहं वदमित्थं वदिताम् नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणागमनं सम्पूर्णम् पानातिपाता वेदमणिसिक्खापदं समादयामि आदिन्नदाना वेदमणिसिक्खापदं समादयामि कामितो
सिक्खापदं समादयामि मुसावादा वेरमणीय सिक्खापदं समादयामि शूरामिर्यामद्यपमदत्ताना वेरमणीय सिक्खापदं समादयामि साधु 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 इमां ते शरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन चिरं सम्पदेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स सर्वमङ्गलमुपदामधुमितां सवेतिरोगहदो तमसेतनिन्दं सपन्तराय वयदुःस्वपिनाकन्तां बुद्धानुभावपरेण पयतु नासाम् सर्वमङ्गलमुपदावधुनिमित्तां सवेतिरोगहदो तमसेतनिन्दं सपन्तराय वयदुःस्वपिनाकन्तां धम्मानुभावपरेण पयतु नासाम् सर्वमङ्गलमुपदावधुनिमित्तां सवेतिरोगहदो तमसेतनिन्दं सपन्तराय वयदुःस्वपिनाकन्तां सङ्गानुभावपरेण पयतु नासाम् উপস্থিত 10 দিন যাবৎ বিদর্শন ভাবনা অনুশীলনকারী সাধক সাধিকা উপস্থিত সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ আজ 15 তারিখ রোজ সোমবার আজকে যে সকল দাতাগণ ভাবনাকারীদের উপলব্ধ করে দান দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন তাদের মধ্যে হচ্ছে আজকে সম্পূর্ণ দিন বাবদ যিনি শ্রদ্ধাদান দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন পশ্চিম দিনাজপুরে নিবাসী বাবু সজল বড়ুয়া ও শ্রীমতী রুমা বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের সুখ সমৃদ্ধি কামনায় ভাবনাকারীদের উপলব্ধ করে আমাদেরকে সহযোগিতা করেছেন। সকালে প্রার্থনা দানে আমাদেরকে আরো সহযোগিতা করেছেন পশ্চিম দিনাজপুরে নিবাসী বাবু মিঠু বড়ুয়া এবং তাদের পরিবারের পক্ষ থেকে পরিবারের সুখ সমৃদ্ধি নিরোগ দীর্ঘ জীবন কামনায় আমরা তাদেরকে পূর্ণদান জানাচ্ছি। সাথে সাথে আমাদেরকে দুপুরের মধ্যাহ্ন ভোজন দানে আমাদেরকে সহযোগিতা করেছেন পশ্চিম দিনাজপুরে নিবাসী শিক্ষক বাবু সুসেন চন্দ্র বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের সুখ সমৃদ্ধি নিরোগ দীর্ঘ জীবন কামনায় দুপুরের মধ্যাহ্ন ভোজন দানে আমাদেরকে সহযোগিতা করেছেন। সাথে সাথে আমাদেরকে মধ্যাহ্ন ভোজন দানে আরো সহযোগিতা করেছেন পশ্চিম দিনাজপুরে নিবাসী পুলিশ কর্মকর্তা বাবু সুবিকাশ বড়ুয়া বাবলু ও শ্রীমতী সুক্তা বড়ুয়া প্রয়াত অনিল বড়ুয়া এবং প্রয়াতা প্রতিভা বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সাথে সাথে তাদের সন্তান সুবর্ণ বড়ুয়া ও উষ্ণ বড়ুয়ার মঙ্গল কামনায় মধ্যাহ্ন ভোজন দান দিয়ে আমাদের এই
ভাবনা কোচকে সহযোগিতা করেছেন। পাশাপাশি আজকে ভাবনাকারীদের উপলক্ষ করে বিকালে পানীয় দানে অংশগ্রহণ করেছেন পশ্চিম দিনাজপুরে নিবাসী বাবু মধু বড়ুয়ার বোনের জামাতা, বাগুয়ান নিবাসী বাবু শিবু বড়ুয়া ও শ্রীমতী অঞ্জলি বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের সুখ সমৃদ্ধি মঙ্গল সুখ কামনায় পানীয় দানে অংশগ্রহণ করেছেন। পানীয় দানে আমাদেরকে আরো অংশগ্রহণ করেছেন পশ্চিম দিনাজপুরে নিবাসী বাবু যিশু বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের সুখ সমৃদ্ধি এবং মঙ্গল হিত সুখ কামনায় পানীয় দান দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। রাত্রে পানীয় দান করবেন আব্দুল্লাহপুর নিবাসী ভাবনাকারী শ্রীমতী জ্যোতি বড়ুয়া এবং আব্দুল্লাহপুর নিবাসী ভাবনাকারী শ্রীমতী কণিকা বড়ুয়া এবং পূর্ব ইদুলপুর নিবাসী শ্রীমতী মণি বড়ুয়া ব্যানার্জি তাদের পক্ষ থেকে ভাবনাকারীদের উপলক্ষ করে পানীয় দানে অংশগ্রহণ করেছেন। আমরা তাদেরকে সকৃতজ্ঞ চিত্তে পুণ্যদান জানাচ্ছি। পানীয় দানে অংশগ্রহণ করেছেন পশ্চিম দিনাজপুরে নিবাসী বাবু অনিল বড়ুয়া ও শ্রীমতী রুবি বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের সুখ সমৃদ্ধি মঙ্গল হিত সুখ কামনায় এবং পানীয় দানে অংশগ্রহণ করেছেন পশ্চিম দিনাজপুরে নিবাসী বাবু আকাশ বড়ুয়া ও শ্রীমতী অন্তিকা বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের সুখ সমৃদ্ধি মঙ্গল হিত সুখ কামনায় ভাবনাকারীদের উপলক্ষ করে দান দিয়েছেন। রাত্রে পানীয় দানে আমাদেরকে আরো সহযোগিতা করেছেন পশ্চিম দিনাজপুরে নিবাসী প্রয়াত নিফু বড়ুয়ার সন্তান বাবু রকি বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের সুখ সমৃদ্ধি কামনায় পানীয় দানে অংশগ্রহণ করেছেন। সাথে সাথে পানীয় দানে সহযোগিতা করেছেন কুমড়া নিবাসী ভাবনাকারী শ্রীমতী নিভা বড়ুয়ার সন্তান বাবু মাইকেল বড়ুয়া ও শ্রীমতী রূপনা বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে ভাবনাকারীদের পানীয় দানে অংশগ্রহণ করেছেন। যে সকল দাতাগণ ভাবনার শুরু থেকে আজ পর্যন্ত যে সকল দাতাগণ আমাদেরকে এই ভাবনা কোষ পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরকে আর্থিকভাবে এবং সকালের প্রাতরাশ, দুপুরের মধ্যাহ্ন ভোজন, বিকালের পানীয়, রাত্রের পানীয় দানে অংশগ্রহণ করেছেন, আমরা সকলকে কৃতজ্ঞতা বলে ভাবনাকারীদের পক্ষ থেকে এবং বিহারের কোচ আমলের পক্ষ থেকে তাদের পরিবারের সুখ সমৃদ্ধি হিত সুখ কামনায় পূর্ণদান করছি। পুণ্যার্থী উপাসক উপাসিকা প্রত্যেকে ওনারা আস্তে আস্তে করে একসাথে হলেন। আমরা বায়ু, বাক্য, মনে, শ্রদ্ধা সহকারী কর্মফলের প্রতি বিশ্বাস রেখে 10 দিন বিদর্শ ভাবনা কর্মস্থান গ্রহণ করে ভাবনা অনুশীলনজনিত পুণ্যরাশি এবং আমাদের উদ্দেশ্যে সকালবেলা, প্রাতরাশ, দুপুরবেলা, মধ্যাহ্ন ভোজন, বিকালবেলা, রাত্রি পানীয় সহ নানাবিধ দানীয় বস্তু খাদ্যভোজ্য দান করেছেন। সকল দাতাগণের উদ্দেশ্যে আমাদের সঞ্চিত পুণ্যরাশি দান করছে। সকল দাতাগণ এই পুণ্যের প্রভাবে সকলের পরিবার পরিজন নিয়ে সর্বদা নিরাপদে অবস্থান করুক। সকল প্রকার
দুঃখ হতে মুক্ত হয়ে নির্বাণ লাভে হেতু হোক আমাদের অর্জিত পুণ্যরাশি জন্ম জন্মান্তরে সকল কালগত জ্ঞাতি জীবিত জ্ঞাতিগণের উদ্দেশ্যে আমাদের সঞ্চিত পুণ্যরাশি দান করছে। সকল জ্ঞাতিগণ এই পুণ্য অনুমোদন করে সুখী হোক, দুঃখ হতে মুক্ত হোক। আমাদের অর্জিত পুণ্যরাশি সকল সত্যগণ, ভূতগণ, প্রেতগণ, নাগগণ, যক্ষগণ, অসুরগণ, পিশাচগণ, তির্যক প্রাণীগণ, দেখা অদেখা, দৃশ্য অদৃশ্য, জ্ঞাতি অজ্ঞাতি, কাছে দূরে, শত্রু মিত্র সকলে উদ্দেশ্যে মৈত্রীচিত্তে সমান সমান পুণ্যরাশি দান করছে। সকল সত্যগণ এই পুণ্য অনুমোদন করে সুখী হোক, দুঃখ হতে মুক্ত হোক। আমাদের অর্জিত পুণ্যরাশি চতুর্থ মহারাজি দেবতা সহম্পতি মহাব্রহ্মা চারিমুখপাল দেবতা স্বর্গীয় ইন্দ্ররাজ দেবতা আকাশবাসী ভূমিবাসী দেববাসী বৃক্ষবাসী জলবাসী মহান ঋদ্ধি সম্পন্ন শীলবান সমুদৃষ্টি দেবতা এই পৃথিবী রক্ষাকারী দেবতা বুদ্ধির শাসন রক্ষাকারী দেবতা পূজনীয় ভিক্ষু সঙ্গ রক্ষাকারী দেবতা এই বিহারে আশ্রিত রক্ষাকারী দেবতা অত্র এলাকা রক্ষাকারী দেবতা গণের উদ্দেশ্যে আমাদের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি দান করছে। সকল দেবতাগণ এই পুণ্য অনুমোদন করে আমাদেরকে সর্বদা সুখী নিরাপদে রক্ষা করো। আমাদের সকল প্রকার রোগ অন্তরায় আপদ বিপদ শত্রু মার অভাব অনটন দুঃখ থেকে সর্বদা নিরাপদে রক্ষা করো। আমাদের দান শীল ভাবনা ধর্মশ্রবণ জনিত পুণ্যরাশি প্রভাবে আমরা সকলেই সত্যক্রিয়া অধিষ্ঠান করিতেছি। এই অধিষ্ঠানের পুণ্যের প্রভাবে আমরা যেন পঞ্চমার পঞ্চনিবারণ দশ সংযোজন চিহ্ন করে নির্বাণ লাভে হেতু প্রত্যেকে উপাসক উপাসিকা আপনারা যারা এসেছেন আপনারা যেন আপনাদের আশা যেন সুন্দর এবং সার্থক হয়। প্রত্যেকে নিজ নিজ জায়গায় 10 মিনিট ভাবনা করো। আপনারা ভাবনাকারীগণ আর দর্শনার্থী উপাসক উপাসিকাগণ প্রত্যেকে 10 মিনিট ভাবনা করে। ছোট ছোট ছেলেরা যদি বসতে চায় তাদেরকে বসান, আর যদি না বসে আমাদের মাতৃমণ্ডলীদেরকে বসে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদেরকে নিয়ে বাহির তাদেরকে একটু শান্ত করুন। আর